ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه من 10 من أهل بيته كلهم قد وجبت له النار وقال سبحانه تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا
محمد وعلى آل سيدنا سمعت رسول صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله سبحان الله العظيم سبحان الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم শ্রদ্ধাভাজন আজকের এই পবিত্র মাহফিলের সভাপতি সাহেব কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ান ইজাম দিন দরদি আমার তরুণ যুবক মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল ইজ্জতের মেহেরবানির বিনিময়ে এই জমিন ও কোরআনি এক দরসগাহ কায়েম হইছে মাদ্রাসার বাৎসরিক জলসা আল্লাহ পাক আমাদের এই আশার বসার মাতার শোনার তৌফিক দান করছেন তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল ওয়াজ নসিহতর জমিন অভাব নাই, অভাব বস্তুটা পরিলক্ষিত হয় শুধু আমলের ক্ষেত্রে, তার পিছনে বহুবিধ কারণও নিহিত আছে। এর মাঝে প্রথম কারণটা হইল আমরা যখন ওয়াজের মধ্যে বসি আমরা নিয়ত আমল করাটা কম থাকে, বেশিরভাগ আমরা বসি শুধু শোনার নিয়ত নিয়া। আর আল্লাহর রসুলে ফরমাইছেন বন্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাক তার সাথে সেইভাবে ব্যবহার করে। সুতরাং সর্বপ্রথম আমি আপনাদের খেদমত অনুরোধ রাখবো আমরা সারা একবার নিয়ত করি যে আমরা আমল করব, একবার হোক ইনশাআল্লাহ। 2 নম্বরে একটা কথা কইতাম সইয়ার মাঝে দিয়া সংক্ষেপে বৈশন মাশাআল্লাহ খুব সুন্দর হইয়া আরো তুলা তুলা আগবাড়িয়া খালি জায়গাটা ঘুরা করি লইলে আরো সুন্দর হয়ে যাব। যেহেতু সামনা খানো খালি কিছু আছে, ঘরের বুজুর্গ হল থোড়া থোড়া আগে দিয়া গোসাই জবানো জিকির লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল আমরা নিয়ত করছি আমল করব, কিন্তু আমল করার আমরা কোনো ক্ষমতা নাই,
কারণ আমরা ইমান আছে এই কথাটার উপরে যে বালা কোনো কাম করা যায় না আল্লাহর সাহায্য ছাড়া, বাদ কোনো কাম থাকি বাঁচা যায় না আল্লাহর সাহায্য ছাড়া। এই কথাটার উপরে আমরা সারার ইমান আছে নিশ্চয়, ওরা মাত্রই না সারার ইমান আছে না নি? তাইলে এখন আপনারা হইন যে বাদ থাকি বাঁচা যায় না, বালা করা যায় না আল্লাহর সাহায্য ছাড়া যদি হয়, তাইলে সেই আল্লাহর কাছে আমরা সাহায্যটা চাওয়ার দরকার আসেনি না নাই? আসেনি? আমরা চাই না? আমরা তো চাই না। একবার আমরা চাইলাই কি আল্লাহ আমরা সারারে আমলের তৌফিক দিয়ে হোক, আমিন। আরো জোরে হোক, আমিন। এখন আর একটা কথা হইল, সারার আতো আছে মোবাইল, ঘরে ম্যাক্সিমাম আছে নিনা না। এখন একটা কল আইলে তো আপনি ফাল মারুন, যদি আপনি কতজনের কাম বলাই দিবা। এর লাগে যত সময় আমি আলোচনা করব আমরা সাইলেন্ট করি, উঠা বসা লড়াচড়া বেড়াচড়া করতাম নাই। একবার হোক আছে ইনশাআল্লাহ। নিশ্চয় আপনারা সারাই আমারে চিনইন না নি? মাতইন না? আমি কোনো নয়া মুখ নাই, সুতরাং আমারই আপনার ই পাওয়ার আছে আপনার তোর উপরে। আর যদি কেউ লড়ইতে আমি কুদাম দিম, বুঝছেন? কুদাম দিম, কেউ লড়ি দেয় না তো ইনশাআল্লাহ। পড়ে একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই ওখানের বুজুর্গ হল, আমরা নিয়ত করছি, দোয়া করছি, এরপরেও আমরা দ্বারা আমল করাটা বড় কঠিন হয়। কারণ আমরা জীবনের যে উদ্দেশ্য দিয়ে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন, আল্লাহ কইছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জানায় যে জিন্নাত এবং ইনসান এই দুই জাতিরে আমার গোলামিত্বর নিমিত্তে আমি দুনিয়ার সৃষ্টি করলাম। তার জীবনের উদ্দেশ্য, তার জীবনের মকসদ, তার জীবনের এইম ইন লাইফ আমি আমার দিন, আমার ইসলাম সংগ্রহ করা আমি দিয়া দিলাম। কিন্তু আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজ মুসলমানে তার লক্ষ্য বস্তুরে পরিবর্তন করিয়া মানুষে মনে করে দুনিয়ার দনজন টাকা, বিল্ডিং, বালাখানা, চাকরি, নকরি, দুনিয়ার পয়সা কড়ির মালিক যদি হয় তাহলে আমি কামিয়াব, আমি সফল কাম। তাই তার অমূল্য জীবন মানছে তার এই মিল লাইফরে পরিবর্তন করার কারণে আজ মুসলমানের সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, কোন বিভাগ ইসলাম নাই। কিন্তু দুনিয়া রাখো মুসলমান আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी वो खाकी अपने फितरत में, ना नारी है ना नूरी। আপনার আমার আসল জিন্দগি আখিরাতের জিন্দগি আমলের মাধ্যমে বলবো। আমল করবায় কাল কিয়ামতের ময়দান আপনি আমি সুক্কারা পাইমু। আমল থাকতো না আখিরাতে তুমি পাকড়ের কারণ হয়ে যাইব। এই মাটির জিসিম রে আল্লাহ বানাইছে যখন জান্নাতীও ছিল না, জাহান্নামীও ছিল না। এই মাটির জিসিম রে জান্নাতি বানাইতে হইলে আপনার আমার লক্ষ্য বস্তু আমল করা লাগবে মুসলমান। কিন্তু আফসোস মুসলমানে আজ আল্লাহর বিধান মানতে রাজি নাই মুসলমান, যার কারণে আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজ আপনি আমি লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্ত আর পিছনে সবচেয়ে বড় কারণ হইল আজ মুসলমান ইমান থাকি দূরে সরছে রে ভাই। একজন মেম্বার বা ভলান্টিয়ার ভাই মজবুত ও জায়গাত বারো চাই আর ওর হরুত এখন জলদি অন্তনে খানাইয়া দেও, জলদি খানাইয়া দেও। এর একটা সাউন্ডে আমার ওয়াল নষ্ট লাইন ধরিয়া আছে, সবটারে খানাইয়া অন্তে দেও। দুরুশ্বরী বাকিগুলো এখনো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।
বাদ। এখন প্রশ্ন হইল, মানুষে জানে আমল করা লাগে, করে না। আইজ ওয়াজ জানা মানুষের অভাব নাই, কিন্তু আজানোর সময় নমাজ যে সময় পড়েছি, ডেমা ডেমা সরুটা আগে দিয়ে আমরা লাইন ধরে গেছেন, সবটা বেনমাজি, এরার উপরে নমাজ ফরজ নাইনি, ওরা মাত্রই না। হ্যাঁ, তে পড়ে নাকি? এমন একটা পরিবেশ বলে আমরা, অদূর ভবিষ্যতে মুসলমান ভারতের জমিনও মাথা লুকাইবার জায়গা পাইতে নাই। কারণ আপনারা আমার সাহায্যকারী খেয়ে আল্লাহ নাইনি, মাত্রই না। খেলে আল্লাহ কখন সাহায্য করব? আল্লাহ কইছে, ও কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহর জিম্মাদারি, আমি আল্লাহর ডিউটি, আমি আল্লাহর কর্তব্য হইল ইমানদার তোমারে সাহায্য করা আমার কাম। কখন তোমারে সাহায্য করবো? যখন তুমি ইমানওয়ালা বনবাই। আজ মুসলমানে নমাজ ছাড়িয়া ইমানের দাবি করে, সুদ খাইয়া ইমানের দাবি করে, ঘুষ খাইয়া ইমানের দাবি করে, যার কারণে মুসলমানের 1 নম্বর কিবলা বাইতুল মুকদ্দিস। যে বাইতুল মুকদ্দিস সারা নবী হলোর কিবলা মুসলমান, আজ বাইতুল মুকদ্দিসের উপরে মানুষে হাত ফেলাই দিছে। তার একমাত্র সবচেয়ে বড় কারণ হইল মুসলমানের তার মসজিদের হেফাজত বুঝবাই না, নমাজ থাকি দূরে সরিয়া আছে রে ভাই। হাজার কাহিনী এক না শুননি, আস্তার আজ ওয়াজ শুনিয়া মুসলমানে 2 রাকাত নমাজ পড়তে পারে না। কিন্তু জানিয়া রাখো, দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আছে না নাই? সবাই মাতো না, মৌত আছে না নাই? ও যে যুবকসকল ডেইলি মারা যাইতরা, বর্তমানে আপনারা হিসাব লাগাইয়া দেখিও, বেশিরভাগ যুবকসকলের মৌত হয় বলে কেনে? কারণ তারা বর্তমানে না জমিনও না আসমানও, তারা এখন নেটও হামাই গেছে। নেট ইগুয়া আসমান আর জমিনের মাঝখানে লটকাই নাই, মাতো না খেলে। তারা ও পর্যন্ত নেটো মাথা হারাইছে। ম্যাক্সিমাম যুবকসকল এখন ম্যাক্সিমাম মেয়ের সাথে কানেক্টেড, যার কারণে এই পজিশনে যে সময় মানুষ গিয়া পৌঁছে যায়, তখন একটা ফাগলামির হালতে ফসি যায়। আর এই পাগলাপনির কারণে হাটে ঘাটে ফড়িয়া কুকুর রাখাই মুসলমানের যুবকসকল মতরা একবার হোক না, হজবিল্লাহ মতরা নিনা না, মতরা নিনা না। ডেইলি দেখবা ওনো বাইক মারিয়া মরি গেছে, ওনো বাইক গেছে, কারণ ওনো লাগাই দিছে খোলা ফুক এগু, নাই দেখা যায় ফুক এগুলো গুফরো আগে বড় বড় ফুক দেখছিল, মাতই না খেলে। ওলা গুফরোর ফুক এগু দেখা যায় ওনো লটকাইল। আমি একদিন দেখলাম এগুলো খানো কত বড় গুফরোর ফুক এগুয়া। আমি শিখাইলাম এগু খিতা কয় বলুথু, মার বুঝা গেছে। আমি বলুথুই কুতোর খানে দিয়ে হামাই গেল। অর্থাৎ 24টা ঘন্টার বেশি সময় তার খানে দিয়ে খালি গান আর বাজনা, কার্টুন, নাচর আওয়াজ, গান বাজনার আওয়াজ আমার নান, মাতই না কেনে। আর আল্লাহ রসুল ফরমায়, জালা ইন্না ফিল জাসাদে মুযগাহ, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আলা ওয়া হিয়াল কলব। আমার বিশ্ব নবী ফরমায়, যা দুনিয়ার মানব গোষ্ঠী প্রত্যেক মানুষের ভিতরে 1 পিস মাংস আল্লাহ দান করছে রে ভাই। আল্লাহ রসুলে ফরমায়, যা এই মাংসর পিস যদি 14 সহি রাখো, তাহলে তোমার বডি ওখান সহি থাকবো। এই মাংসর পিসে পবিত্র রাখো, তোমার বডি মসজিদে ডাউনলোড হইব। এই মাংসর পিস নষ্ট করিলাও, তোমার বডি খালি মেয়েদের ঘরে দিয়ে দৌড়াইব। এই মাংসর পিস তুমি নষ্ট করিলাও, তোমার গান বাজনা নাচ রঙে দিয়ে দৌড়াইব। এই মাংস তোমারে তুমি সহি রাখো দে, তোমারে আল্লাহর বিধানের দিকে লইয়া যাইব। হইয়া নবী যে কইছেন, আলা ওয়া হিয়াল কলব, সেই মাংসর পিছর নাম হইল, নবী যে কইয়া সাবধান, সেই মাংসর টুকরা হইল তোমরার কলব। আজ মুসলমানে গান বাজনা নাচ রং খেড় তামসা, আপনার সিনেমা দিয়া, কার্টুন দিয়া, সুদ ঘুষ মাল গাঞ্জা জুয়া দিয়া মুসলমানে হারাম বক্ষণ করিয়া তার কলবি কাণ্ডে ওলা কালিমা যুক্ত করছে রে ভাই। আস্তার আইত ওয়াজ শুনলে 2 রাকাত নামাজ পড়া তার লাগে সম্ভব না। মুসলমান না আদব আখলাক আছে, বড় আফসোস লাগে আর বড় দুঃখ লাগে। আজ বাইতুল মুকদ্দিসের গফ রাস্তাঘাটে ঘুরিয়ার একদিন আইব, আমরা হয়তো না থাকতাম পারি, কারণ হায়াত খার কদিন আছে জানি না। ও গত বছরও আপনার ওয়াজও আমার মিথ্যা মৌলানা সালেহ আহমদ সাহেব আইয়া ওয়াজ করছেন, এই বছর আসেননি? আসেননি?
আগামী বছর হয়তো আমিও যাইতাম কি পারি, কিন্তু কৌমর রাহবর হকলর মাত এটা আমরা মানি আর না। এখন মৌত আছে নি না নাই, জোরে মাতলা। আই যুবক হল, যুবতী হল, আইজ আমি ওখানে রিপোর্ট পড়া শুনি একটা যুগ গেছি। 8টা বছরে হাফিজ সাহেবর বেতন আপনার 26 না 24,000 করেছে, 24,000। ও যেটা মানুষে বিড়ি সিগারেট খাই, তার বিড়ির দাম হয়েছিল ঘটনা খেলে একজনকে আমি কুদামও দিছি আইজ। ও মানুষ ওলা 8-10 লাখ টাকা দূরে পড়ছে। গাড়িটা আমি দম লইছি, বেটায় সিগারেট ঠানিয়া গিয়ে আমার সালাম করে মোলাকাত করে একবার হোক না হজবিল্লা। ও চিন্তা করো 8-10 লাখ কত করে দি মানুষ দুনিয়া যাও। তো এক বিড়ির দাম বছরে সিগারেটের দাম দিছিনি, ও যে মোলা মারি ওগুর দাম দিছিনি আমরা। দিন কিলা প্রতিষ্ঠিত হইতো। কোরআন শরীফের দাম কতখান দিলাম? 8টা বছরে 1,24,000 টাকার বাজেট দেখাইছে। আর আমি তো মাশাআল্লাহ বড় খুশ হয়েছি। আমার মেইন হাফিজ সাহেব যাই ফি সাবিলিল্লাহ এই মাদ্রাসার খেদমত খতরা আল্লাহ তানে হায়াতে তৈয়বা দেখো আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা এলাকার মানুষ এখানে কইছিলাম নি বলে হাফিজ সাহেব তো ফি সাবিলিল্লাহ আমরা হরুতা পড়াইয়া সলত দিতরা, মানুষের বাড়িয়ে বাড়িয়ে ঘুরিয়া স্যান্ডেল সিলাইয়া নিয়ে এটারে বুর্গা দিতরা, কাপড় দিতরা, এটারে আপনার বাস্ক দিতরা, কিতাব দিতরা, কোরআন দিতরা। আমরা নিয়ে হাফিজ সাহেবরে একদিন একটা পাঞ্জাবির সেট দেই, এটা কইছিলাইনি মনে হয় তো কাইলি একজনেও দিছ না। চিন্তা করে যাও এদিকে পরে মাতি মুদরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম, বিশেষ করে যুবক যুবতী হল। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন লা তাজালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামাহ, ময়দানে মাশর যেদিন আমরা সারা গিয়া জমাইমু, এই দিন কোন মানুষে আল্লাহর সামনে থাকি তার ফাওরে আগে দিয়ে টান দিতে পারছো নাই, তার ফাওরে আগে দিয়ে হরকত করতে পারছো নাই। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইরা হাত্তা ইউসআলা আন খামসিন, আল্লাহ 5 সওয়াল করবে রে ভাই। এই 5 সওয়ালের জবাব না দিয়া কোন মানুষে আগে দিয়ে ফাও টান দিতে পারছো নাই। 1 নম্বরে আল্লাহ জিগাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার যাবা জীবন খানে খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব আল্লাহর সামনে দেবার দরকার আছে নি না নাই? সরাই মাতুন না। তাইলে হিসাব মিলাইছিনি আমরা। আজ বিশেষ করে যুবক জেনারেশন এই মিডিয়ার কারণে এরা 2টা জিনিস বরবাদ হয়ে যার। 1 নম্বর শোক, 2 নম্বর ইমান, 3 নম্বর মর্দামি শক্তি। এই বস্তুগুলা বরবাদ হইয়া যার, যার কারণে যুবক জেনারেশন জানোয়ারের পর্যায়ে গিয়া বসে। তারা মনে করেন বলো পালা কাম করেন। আমার আল্লাহ কইলা পাওয়া দুনিয়ার মুসলমান, ইসা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসান মা লাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জমিন নাই আসমান পর্যন্ত এক কম্পন শুরু হইব রে ভাই। এমন ভূমিকম্প দিব, জমিন আসমান এমন ভূমিকম্প নাই, এমন আসমান জমিন কম্পন হইব, আসমান টুটিয়া টুকরা টুকরা হইয়া দুলিয়া দুলির সাথ হইবা, সিতারা সকল জমিন ছুটি ছুটি পড়ি যাইবা, জমিন ইকান দুলির মতো উড়িয়া যাইবা গিয়া, সমুদ্রের সারা পানি উঠাইয়া দিলাইবা, আর কিয়ামত আরম্ভ হইব। আল্লাহর কসম, ওই সময় জমিনের যে জায়গা যে গুনাহ মানুষে করছে, জমিনে সেই জায়গা গিয়া আল্লাহর কাছে সাক্ষী দিব মুসলমান। একবার পড়ি সুবহানাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কিয়ামতর ময়দানো আল্লাহ পাক পরবর্তীকার আলমর নবী ফরমাই দিরা আল্লাহ 2 নম্বর প্রশ্ন করবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমি যে তোমারে জওয়ান বানাইলাম, আমার দেওয়া জওয়ানি খান তুমি কেন খাটাই আইছো, জবাব দিয়া যাও। একবার মুসলমানের যুবক যুবতী চিন্তা করলাই না বলে আমার যুবক যৌবন খাল খানো অতিবাহিত করে আর আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম, যেদিন ময়দানে মাহশর রব্বুল আলামিনে মাথার উপরে সূর্য আইবরে ভাই মুসলমান একবার চিন্তা লাগাও, মানুষের শরীর থেকে গাম বারণী আরম্ভ হইব, গাম বারইতে গুনাহ আন্দাজা মানুষের গাম হাঁটু পর্যন্ত ডুবিব, কমর পর্যন্ত, গলা পর্যন্ত, হাতরাইব, হাবুডুবু খাইব, যে আন্দাজা গুণ হইব। ও মাথার উপরে সূর্য কত কোটি কোটি কিলোমিটার দূরে সূর্য বরদাস্ত করা যায় না, সেই সময় আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। আমার বিশ্ব নবী ফরমাইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, 7 প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। 1 নম্বর আল্লাহর নবী ফরমাইছেন ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক যারা হইবা, ইমানদার ন্যায় পরায়ণ শাসক যারা হইবা, তারা ময়দানে মাহশর মহান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দান করবা। একবার সুবহানাল্লাহ কই জানেন, সুবহানাল্লাহ বড় সিফা মারি সুবহানাল্লাহ কইলে রে ভাই বুঝা গেছে 12তে খুব জবর হইছে, বেমার তো উজাগাত। এখন সুবহানাল্লাহ যে যুবক হলে কইতা তারা বেশিরভাগ নমাজ পড়িছে না, সুবহানাল্লাহ কোনো মজাও নাই, কইতে বুড়া বুড়া লাগেন না, মাত্রই না। আমার ভাই এখন একবার এক মুসলমানের সুবহানাল্লাহ পড়া 7 আমরা সপ্ত মহাদেশ গোটা পৃথিবীর মালিকও থাকিও তার কাছে আরো ভালো জুড়ে একবার কও সুবহানাল্লাহ। এখানে কিন হয়নি মাত্র না, এখানে একই হয়নি। কারণ দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারান, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। নবীজির জবান মুবারক চাইছে সুবহানাল্লাহি তামলাউল মিজান, কিয়ামতের ময়দানে একবার সুবহানাল্লাহর বিনিময়ে নেকির আল্লাহ খান আল্লাহ নেকি দি বরি দিবা, একবার কই না সুবহানাল্লাহ। আই জওয়ান কল সুবহানাল্লাহ কইতে জবর, কারণ বেটাই কইছে খফা হো কে জফা হো हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। अपने सुबहानाल्लाह पढ़ते हुए तो भीतरे सुबहानाल्लाहर मोहब्बत দেখা লাগবে না জি। বুখারী শরীফের হাদিস, শেষ হাদিস, নবীজি ফরমায়া কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, কথা গুরে নবীজির কথা মনে করিয়া দাম দিও। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসের তরজমা করি, হাদিসের তরজমা নবীজি ফরমায়া কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা শব্দ রহমান আল্লাহর কাছে বড় প্রিয়, সকিলাতানে ফিল মিজান কিয়ামতের ময়দানে নেকির পাল্লার মধ্যে বড় ভারী, খফিফাতানে আলাল লিসান আমার উম্মতের জবান দি পড়িতে বড় সোজা। এটা সব নবীজি কইছেন, আমরা রে ফড়াইবার লাগি নাই, তোরা মাতই না। এখন নিজে নিজরে প্রশ্ন করি একটা আনসার বার করো, চাই উত্তর বার করো।
বলে আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত কতক্ষণ দুনিয়ার মাঠ বেকার মাঠ গিল্লা শেখায়ত করছি আর সুবহানাল্লাহ খবর পড়ছি। ওখান বার করে দেখো, দেখবাই নাই জিরো মারের সব জিও, কিন্তু মানি না। বেটা তার আপনার বেটিয়ে বেটাইনতে বেটিনটোর কাছে ডিমান্ড বেশ করুন, আর যে বইতে ডিমান্ড বেটার আপনার ক্ষমতার বাড়াও ডিমান্ড, এটা আছে না নাই? আছে না? খেলে এক বেটিয়ে ডেইলি বেটার কাছে খালি ডিমান্ড করে, এই দিবাই সেই দিবাই এই দিবাই, আস্তা জিন্দগিও তো বেটা দে। এরপরে তোরা গোটাগুটি লাগলে কইন নানি বেটিনতে বলে বাগর কাপড় এখান জীবনেও তোমার কোনো পাইছি না, কইন না মাতই না খেলে ইটাই কুটা দেন, ইটা কুটা দেন। আমি কই আর না, নবীজিও কইছেন এটাই কুটা দেন, কুটা দিলাই। নবীজি মেরাজ থেকে কইছেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও মহিলা হল তুমি তাই সদকা করো, সদকা করিয়া তুমি তাই দুজখরা গুণ নিবাও। ইন্নী উরিদু কুন্না আকসারা আহলিন নার, আমি যে সময় মেরাজ গিয়া জান্নাত জাহান্নাম পরিদর্শন করছি, ওই সময় দেখছি তুমি তাই বেশি জান্নাতি। একজনে কইল খেলে আমরা বেশি জান্নাত, আমরা তুমি তাই বেশি জাহান্নামী। এক মহিলায় কইয়া রাসূলুল্লাহ আমরা খেলে বেশি জাহান্নামী হইম। নবীজিয়ে কইলা ও আল্লাহর হব মহিলা হল খানবর দিয়া শুনো, তোমাদের কাছে দুইটা খুব বৈশিষ্ট্য আছে, দুইটা বাদ খাসলত তোমাদের মধ্যে আধিক্য দেখা যায়। এক নম্বর তুমি জান তাকসির নাল্লান, বেশি বেশি কুটা দিলাও, বেশি বেশি অকৃতজ্ঞ থাকো। একজন জামাইয়ে সারা জিন্দগি তোমার কারণে মাথার ঘাম পাড় চলায়, বুঝা টানে, মানুষের কাম করে 24 ঘন্টার মাঝে 8-10 ঘন্টা মানুষের কাম করতে থাকে, কত মেহনত করিয়া তোমারে খাবায়, এরপরেও তোমার চূড়া খটাখটি লাগলে তুমি জীবনে বাগর করি কাপড় পাইলাম না। এটা আছে না নাই? মাতনা আছে না নাই? এক মহিলায় নবীজিরে গিয়া কইছেন, মহিলা মাদ্রাসা হিসাবে একটা মাত ফুসকি গেছে আমার জায়গা টাইম ইনশাল্লাহ। এক মহিলা গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ হক চাই আমার স্বামীর ব্যাপারে আমার হক কত খান। নবীজি কইলা মহিলা গো তুমি খান বরিয়া শুনো, যদি তোমার স্বামীর শরীরে কোনো ফুড়া বারই যায়, স্বামীর শরীরে যদি কোনো নমুনার বরণ আমরা কই ফুড়া বাইরে যায়, আর এটার মধ্যে রক্ত বুঝ বাইয়া পড়তে থাকে, আর জিব্বাদি সাটিয়া যদি 24 ঘন্টা তুমি সেবা করতে থাকো, তবুও তোমার স্বামীর হক তোমার দ্বারা আদায় হইছ না। আমার বিশ্ব নবী ফরমাইরা এই পৃথিবীর জমিনও কোনো মানুষরে কোনো মানুষের সামনে সরিদা করার হুকুম করা হয়েছে না, কিন্তু আমার আল্লাহ রসুলে ফরমাইরা যদি কোনো মানুষের শ্রদ্ধার হুকুম করা হইত, তাহলে মহিলা অকলরে কইল না তোমরা স্বামীরে শ্রদ্ধা করো। আজ মহিলা অকলে স্বামী মানতে রাজি নাই, তারা সম অধিকার ফাইলাইছে, বরং অ্যাডভান্স হয়ে গেছে, বেহায়া বেপনা বনি গেছে। আল্লাহর ডর তার ভিতরে নাই, কুরআনি ইলম তার ভিতরে নাই, হাদিসের ইলম তার ভিতরে নাই। তার মতলবে স্বামীর লগে কুটুমালা রাখে, মতলবে বেড়া লাগলেও তানে কৌটো উঠাইলাই। আসেনি না নাই? মাতনা আসেনি না নাই? বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বই নকল বাব্বাই অকল খেয়াল করে শুনিও, কারণ একটা মাত আইছে যে মাতিলাই স্বামীর দরজাও তখন। এখন এই ওয়াজটা শোনার বাদে যদি আপনারা বাড়িতে গিয়া খো এই রুম রাড়িস না, খাইল হুঁসলেনি চালে আমার সবর ওয়াজ, বা মোবাইল বার করিয়া রুম রাড়িস না, আন্না একারে দুশো যাইবে গিয়া, আর আপনি যদি 1.5 কেজির বক্সিন শুরু করে দিও দেখা মাইগুন মাতো না। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানা, আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। নবীজি ফরমাইছেন সারাতুলে বালা ঈমানদার, পৃথিবীর যত ঈমানদার আছেন সবচেয়ে ভালো ঈমানদার ও ঈমানদার হইব যে মানুষে আপনার আল্লাহ রসুলে ফরমাইছেন তার ব্যবহার খান বালা করব রে ভাই,
তৎসঙ্গে নবীজি ফরমাইরা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম, আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মত এই নইবা। নবীজি ফরমাইতালি নিসাইকুম, জাইনতান স্ত্রীর গেছে ভালো হইবা। কথাটা বড় কঠিন। বর্তমান জমানার স্ত্রীর গেছে ভালো হওয়া এটা অগ্নি পরীক্ষা থাকি আর ওটার আগর মহিলা হলে ওয়াজ নসিহত শুনিয়া আল্লাহ ডরাইয়া স্বামীর খেজমত করছে করছে নি না মাতুন না কেন? হ্যাঁ, এখন কোন মহিলা হলে স্বামীর খেজমত লইতো পুরা উল্টিছিলেন, তাইও কম না এখন। হ্যাঁ, অঙ্গনাদির চাকরি পাই লইছে, জামাই কয় বাড়ি আমার কোনো ইয়া গুরু না ইলা আছে নি না নাই, কি জানো আপনার না থাকতে পারে, আমরা সবাই দেখি। আর আল্লাহ রসুলে ফরমাইয়া দুনিয়া কুল্লুহা মাতা, নবীজি ফরমাইনা দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি ফরমাইনা এই দুনিয়ার প্রত্যেকটা জিনিস হইল একটা সম্পদ, বাড়ি গাড়ি সব একটা সম্পদ। আমার উম্মতের লাগি সব বস্তু আমি একটা সম্পদ হিসাবে দিয়া দিছি। কইয়া কইছেন খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, সবচেয়ে বড় সম্পদ হইল একজন নেক মহিলা। সুবহানাল্লাহ। একজন পুরুষের লাগিয়া পৃথিবীর মাঝ জমিনো হাইনে হায়াত তার পুরা জিন্দগির সবচেয়ে বড় সম্পদ হইল তার নেক্সট স্ত্রী পাইলেওয়া। আর একবার পড়িতে নেই সুবহানাল্লাহ। হ্যাঁ, নেক্সট স্ত্রী পাইতায়। এখনকার যেটা আপ টু ডেট মহিলা হল আসেন, এখনকার যেটা বেপর্দা বেহায়া মহিলা তারে আপনার নেক পাওয়াটা কঠিন আসেনি না নাই? আরে মাথুন না, আপনারা ফাতারে চাইবা না, ইনো যাইনো বকুয়া না খেনে দেখা যাইব না মাথো না খেনে। থোড়া থোড়া একবার আগে দিয়ে শিক্ষা মারো চাই, জোড়া জিকির করে করে আগে দিয়ে গলা ইলাহা ইল্লাল্লাহ আগে দিয়ে মারো না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওখলার বুজুর্গ হল কথা ভাই খেয়াল করা দরকার। আজকাল আমরা মহিলা ওখলারে মাদ্রাসা একান্ত বিকল্প একটা মাদ্রাসা হয়েছে, শুকরিয়া আল্লাহর। হ্যাঁ, এই যে বর্তমান যে অবস্থা, কারণ এই যে মোবাইল বা নেট এটা মানব জগতের লাগি একটা অনুদান, একটা নিয়ামত, ওটারে একটা গজব বানাইছি আমরা। কারণ দায় কার আপনার বাড়িতে আছে, এটা আপনার একটা সম্পদ দেয়নি মাতুন না। ও দাদি যদি আরো বেটারে সেট মারি দেওতে গজব হইব না। হ্যাঁ, ঠিক তদ্রুপ এই মোবাইল প্রত্যেক জিনিসের মেরিট ডিমেরিট আছে। হ্যাঁ, প্রত্যেক জিনিসের মধ্যে মেরিট ডিমেরিট আছে। আজকে মোবাইলের আমরা মেরিট না চাইয়া ডিমেরিট যুগে ব্যবহার করিয়া আজ আমরা ছেলে মেয়েদের তো মোবাইল উঠাইয়া দিয়া এই মহিলা আমার এই মেয়ে হল আর ছেলে হল তারা আপনার সুর হইতে আছে, ডাকাইত হইতে আছে, গুয়া চুরি করে, এগুলো রিচার্জ করিতে পারে না, বাপে টাকা দেয় না, কোনো ইনকাম নাই। আপনার বাগানো গিয়া গুয়া চুরি করিয়া রিচার্জ করে আর অনলাইনে মহিলাগুলোর লগে সম্পর্ক স্থাপন করে। আমার ভাই হল আর বুজুর্গ হল আর আমার ছেলে মেয়ে ভাই এই লোকলে পাবজি খেলে খেলার গান কার্টুন দেখের। ইয়াদ রাখো গুলাম, তোমার শরীর ইকান আল্লাহর দান দে ভাই। আমার আল্লাহ কইছে মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ জওয়ান, তোমার লাগাই কত জওয়ান কবর গেছে, খাইল তোমার লাশ নিয়া কবর রাখা হইব। আজ তুমি জওয়ানির জুসে, যে জওয়ানি আল্লাহ তোমার দিছে সেই জওয়ানির জুসে নাফরমানের দিকে লিপিবদ্ধ হইছ। আমার আল্লাহ রসুলে ফরমাইছ 7 গুরু মানুষের ময়দানে মাশর আর সরসায়ার তোলে জায়গা দিবা। এর মধ্যে 2 নম্বর নবী যে ফরমাইছেন শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ও জওয়ানে খাইল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইবা। জাইনতান যৌবন খান আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইয়া রাখবা। এখন তোমার যৌবন খাল খানো যার, তোরা নিজে চিন্তা করো রে ভাই। এই জওয়ানি 2 বার হইতে নাই। এখন মা তৈল আমার ওয়াজিক নাই শুনার বাদে
হয়তো বুড়াও লাগতে পারে আর বালাও লাগতে পারে, কিন্তু ওয়াজ শুনিয়া আজান হইব, তুমি নমাজ পড়তে পারতাই নাই, কারণ ওয়াজের সমুজ যদি তোমার ভিতরে ঢুকে না, তাহলে তুমি ওয়াজ অনুযায়ী চলতে পারতাই না। এই সমুজ গান ঢুকাইতে হইলে কিছু কর্ম আছে, এই সমুজটা দান করে খেয়ে একবার হক চাই। আরো জোরে মাতো না। ওয়াজের অসুবিধা আসেনি? আপনার মোবাইলও সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ আসেনি না নাই? জোরে মাতই না, আসেনি না নাই? হ্যাঁ, কিন্তু সারা ওয়াইজের ওয়াজ অনুযায়ী আমল আসেনি? আরে জোরে মাতো না, আমল আসেনি? নাই। আগেও কইছিলি বা উঠা সিবা চাইও না, আমি আপনার তোরে ওয়াজগুলা শুনাইবার লাগি আইছি না। বই যাও, আমি আপনারে ওয়াজ শুনাইবার লাগি নাই। আমি ওয়াজ কইছি বুঝিও, ওয়াজ আপনি গরো বইয়া শুনতে কোনো অসুবিধা নাই। আমার ওয়াজ এখন এটো আছে, আর পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ এটো আসেনি না নাই? মাতই না। কিন্তু ওয়াজের বুঝ আসেনি আপনারা? ওয়াজের বুঝ থাকলে তো প্র্যাকটিক্যালও থাকলো না। হ্যাঁ, যদি কই আছে, এখন আমি আপনারা লইয়া এই এডাল্ট এডুকেশনের ক্লাসটা করি আর শুধুমাত্র বুঝাইবার লাগিয়া, এখন ম্যানেজমেন্ট ঠিক থাকে না, যদি আমি খালি বয়ান করিয়া টাইম পাস দিলে হইব নি? মাতই না। এখন মাতকু বুঝো, একটা কথা বুঝি লাইলে, ও বুঝ হামাইলে মানুষ বদলে। খাইলাম কৈলাসর ওয়াজও আসলাম, এক মানুষে আইয়া কই মাত্র মাতে মাত কই আপনার আইয়া আমার লগে মোলাকাত করলো, কইল হুজুর আমি মদ আর জুয়া অত বত যত বাদ খাম সারাও আমি করতাম। আর যেমনি আপনার ওয়াজ শুনে আরম্ভ করছি, আজ 10 বছর থাকি আল্লাহ ফিরাইছে, এখন উমরাও আল্লাহ করাইছে, আর 24 ঘন্টা থাকি আল্লাহর দিনের ফিকিরও থাকতাম পারি। আর হোক সুবহানাল্লাহ। তাইলে সমজিগু দিব কে? আল্লাহ একে দিব। আমার আল্লাহ রসুল ফরমাইছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আমার আল্লাহ রসুল ফরমাইছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার লাগি বালাই করতে চায়। আজ মানুষে ওয়াজ নসিহত শুনতে চায় না, দুনিয়ার টাকা বিল্ডিং বালাখানা চাকরি নকরির দিকে আধিক্য দিয়া মানুষে ওয়াজ নসিহত শুনবার সময় নাই। হালাকে শ্রবণ শক্তি আল্লাহর দান। এই যে খান্তি শুনিয়ার এখানে খার দান, শুনে তোরা মাতো না। এই শ্রবণ শক্তিটা খার দান? আল্লাহ আমরা শ্রবণ শক্তি দিয়েছেন আল্লাহর কথা শুনবার লাগি নাই। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে আল্লাহর কথা কবার শুনছ, নমক খেরামি করিয়ার নানি ওরা মাতমার সাথ দিবা। হ্যাঁ, এই যে শ্রবণ শক্তি, এই যে দর্শন শক্তি, বুঝার শক্তি, এটা খেয়ে দিছে। আপনারা আমার এলাকায় বহুত মানুষ বিকলাঙ্গ, অবুজ, বেয়াকল আল্লাহ জন্ম দিছেন না নাই? ও আল্লাহ কইছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কাল্লা ওয়ালাইকা কানা আনহু মাসউলা। ও গুলাম, তোমার শ্রবণ শক্তি, দর্শন শক্তি, সমুদ শক্তি, চলার শক্তি, বুঝ শক্তি, শত শক্তি সারা আমার দান। এত বড় বড় এখন নিয়ামত অবদান আমি তোমারে দিলাম, গোটা পৃথিবী ওখান তোমার সামনে ধরলে এক নিয়ামতের সামনে তুচ্ছ গণিত হইব। যদি কোনো মুসলমান খোয়া যায়, একটা চৌক আমারে দিলাও এক মানুষরে খোয়া যায়, খাইল তুমি মুদির কুর্সিত বইয়া ভারতের প্রাইম মিনিস্টার হইবাই, দুনিয়ার কোনো মানুষে দিতে প্রস্তুত হইছ নাই। হইবনি? মাতো না। তাইলে একটা চৌকর দাম বেশি না ভারতের দাম বেশ? একটা চৌকর দাম বেশি না গোটা সৃষ্টির দাম বেশ? আমার কাছে চৌকর দাম বেশ না নি? হ্যাঁ, কথাগুলা বুঝিও। এইগুলা অবদান যে আল্লাহ দিছয়, দুনিয়ার কোনো ডাক্তারে দিছে নি? তাইলে এগুলার প্রশ্ন আসেনি না নাই? আসেনি না নাই? ও আল্লাহ কইছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কাল্লা ওয়ালাইকা কানা আনহু মাসউলা। গোলাম, তোমার চোখ, কান, বুঝ শক্তি, সমুদ শক্তি, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, আরো যত শক্তি আমি দিয়া তোমারে বানাইছি, সারা শক্তি সম্পর্কে ময়দানে মাসের উবা করাইয়া প্রশ্ন করবো, আমার এইগুলা জবাব দিয়া যা। আমার দর্শন শক্তিটা কানবে করিয়া আইসব, তুমি কইবা নেটের মধ্যে কার্টুন দেখিয়া শেষ করছি, গান বাজনা দেখিয়া খোয়া লাগবো। আল্লাহর কসম, কোনো বেটায় লুকাইতে পারছে নাই। আমার আল্লাহ কইছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান
يرى ومن يعمل مثقال ذرة شرا يرى আফসোস লাগে মুসলমানে আল্লাহ আল্লাহর কথা শুনতে রাজি হয় না যদি শুনেতে বুঝবার চেষ্টা করে না বুঝাই গান আল্লাহ তোমারে এমনি দিত নাই রে ভাই যে মানুষে বুঝার চেষ্টা করে আল্লাহ তারে বুঝদে মুসলমান একবার পড়ি জানালি সুবহানাল্লাহ আমার দিকে চাইও নেটো চাইও না মোবাইল বা চাইও না টাইম এন্ড টাইড ওয়েট ফর নান সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না করেনি মাতো না খেলে করেনি আমার এন্ডিং টাইম আসেনি না নাই যাইতাম পাতার এখান দিয়ে একটা মারি দিমু এইটিরে কাটান কিন্তু এর ভিতরে আপনারা আমি কিছু বুঝাইতাম স্যার যত সময় মানুষে ওয়াজ বুঝতো না কোন মুসলমানে জানে না সুরত ইসলাম সিরত ইসলাম ব্যবহার ইসলাম ব্যবসাত ইসলাম আখলাক ইসলাম ইমানিয়ত ইসলাম এবাদত ইসলাম সব ডিপার্টমেন্টের মধ্যে পরিপূর্ণ ইসলাম আমার গ্রহণ করার নাম নানি মুসলমান মাতো না আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা আল্লাহ কইছে পৃথিবীর ইমানদার আমি তোমরারে ঘোষণা দিয়ার ফরজ হইল তোমরার লাগি দুখুলু ফিস-সিলমি কাফা পরিপূর্ণ ইসলামের মধ্যে তুমি প্রবেশ করিলাও তুমি এডমিশন লইলাও দাখালা তুমি দিয়ে দাও পরিপূর্ণ ইসলামের মধ্যে হতে হবে ইমানিয়তে ইসলামের অলংকারে অলঙ্কৃত করো ইবাদতে তুমি অলঙ্কৃত করো মুআমালাত তুমি ঠিক করো মুআশারাত তোমার ঠিক করো আখলাকিয়াত তুমি ঠিক করো পঞ্চ বিভাগের ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করো কই আল্লাহ কইছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান তোমরা শয়তানের ফলোয়ার বনিও না শয়তানের অনুসারী বনিও না কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন এই শয়তান তোমরার প্রকাশ্য দুশমন ও মুসলমান নিজে নিজের বিচার করো এবং চিন্তা করো আপনি যে বর্তমান চলাফেরা করদায় শয়তানের অনুসরণ করিয়া বেশিরভাগ চলনায় আপনি নফসর গোলামিত্ব স্বীকার করি চলনায় আপনি পরিবেশের গোলামিত্ব স্বীকার করি চলনায় আপনি খাসলতর গোলামিত্ব স্বীকার করি চলনায় আপনি ইমানিয়তর উপরে তোমার চলা নাই রে ভাই এই পজিশন আপনার হইছে না না তোরা হানা খাও না না হানা খাইও আর না মা ঠিক নাই না বুঝলে আপনি শুনিয়া গিয়া গোফ দিবা চালে আমি চাবরে কোয়াজ রে বেটা গেলে শুনলে মানে জমিনে কাটিছে জিকান যদি কিতা কইছেন খোঁজ না না এটা খোয়া যাইতো না কিন্তু খোয়াজ এটা গব আসেনি না নাই মাতনা আসেনি না নাই তাইলে বুঝিয়া যাব লাগবো বুঝ ইকান বড় আজীব বস্তু আজ বেমারে খাইছে এখানে যে কোনো মানুষের মাইকো তুলো না এখানে লম্বা লেকচার দিতে পারবো এলা মানুষ আসেনি না নাই এখানে খেসিয়া ওয়াজ করে লিব দেখবা বাজে নমাজও পড়ে না এলা আসেনি না নাই আমরা প্রায় সময় এখানে কোথায় ইয়াদ রাখিও ভয় বলে এই বেটা নমাজ যদি নাও পড়ে মানুষ খুব ভালো আছে এটা মাত আসেনি না নাই কোনো সময় কই নানি এটা একটা বেসরিয়তি মাত কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন কইছেন এই দুনিয়ার যত নিকৃষ্ট মানুষ এর মধ্যে ইমানদারের মাঝে যত নিকৃষ্ট মানুষ এর মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হইল যে নমাজ পড়ে না যে নমাজ পড়ে না আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন ইগুয়া তো যাও খেটিকে আমি যাই আর না আমি মেইন মাতো আসলাম এই দিনের সমস্যা আমরা দিব খেয়ে চাই বড় সিংহ মারি কইলা এবার জোরে কও না খেয়ে দিবা আল্লাহ দিবা খে আল্লাহ আর ফাইব খে ওখানে বুঝা লাগবো জানার নাম ইসলাম নাই জানার নাম ইসলাম নাই কোরআন শরীফের তফসির পর্যন্ত মুসলমানে করার বর্তমানে আমরা দেখি বেশ তারা যদি সার্চ করেন কোরআন শরীফ নিয়ে আল্লাহ রসুলে ফরমাইতা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন আল্লাহ রসুলে ফরমাইন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি বলা করি আমার ভাইয়ানতে কথা কান সমঝিও মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যার লাগি বালাই করতে চায় তো বড় মাত বলা করি খেয়াল করিও আল্লাহ যার লাগি সম্পর্ক স্থাপনের ইচ্ছা করে আল্লাহ যারে হেদায়ত দিলাইতে চায় আল্লাহ যারে জান্নাতুল মালিক বানাইতে চায় আল্লাহ দুনু জাহানের সফলতা যারে দিলাইতে চায় আল্লাহ যারে আখিরাতুল কামিয়াবি দিতে চায় ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলাই একবার জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ
আরো জোরে কও না একবার সুবহানাল্লাহ। এখানে আপনারা খুলিয়া দেখিও, আমরা এলাকা দিলা মানুষ আসেন, আমরা কই বেটা গণ্যমান্য মানুষ, হ্যাঁ আমরা এলাকার মধ্যে গণ্যমান্য বিচার আচার সব করে মানুষের আকল বুদ্ধির কোনো সীমাহীন আছে, ঠিক আছে মাশাআল্লাহ, কিন্তু নমাজ পড়ে না, আছে না নাই? তোরা জোরে কই না, ধরাইনি, আছে না নাই? আছে তো। হ্যাঁ, আর গরিব মানুষ একত খাইলে আরো খাইতে পারে না, ফাঁসক দাইমি নমাজ পড়ে ইলা মানুষ আছে না নাই? হ্যাঁ, ই বেটা গুণী জ্ঞানী, এখন হন চাই গণ্যমান্য মানুষে নমাজ 2 রাকাত বুঝলো না, যে নামাজ সম্পর্কে বিশ্বনবী ফরমাইছেন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ, মুমিন আর ও মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নমাজ ছাড়ি দেবা। হ্যাঁ, বহুত ইমাম হলে কইছেন দাইমি নামাজ নাই, ইগো মুসলমান না। আমরা ইমামে কইছেন দাইমি নামাজ নাই, আমি মুসলমান নাই হইয়ার না। হ্যাঁ, তাই কইলা মুসলমান আদম সমারে থাকবো, কিন্তু এইভাবে যদি মারা যায় তাইলে ইসলাম ইমান লইয়া যাবা তার ক্ষতি রইব। হোক নাউজুবিল্লাহ। আমার মেইন মাতর মকসদ হইল, আমার ভাই অকল বুজুর্গ হল শিক্ষা দীক্ষাও আছে, দৌলতর অভাব নাই, এলাকার বিশাল গণ্যমান্য মানুষ, রাজনীতির নেতা বনি গেছেন, নমাজ স্থান সমুদ্রের মধ্যে আইছে না, দুনিয়ার জনজন ছবি ও কারণ সকলই ছাড়িয়া তুমি কবরে গণমন। ভাই মুসলমান একবার চিন্তা লাগাও, আমার হওয়ার উদ্দেশ্য হইল এই বেটার ভিতরে দিনের সমুজটা হামাইছে না, জানা আছে নমাজ পড়া লাগে, সমুজ হামাইছে না, আর এই গরিব বেটা দিনের সমুজ ভাইয়া 5 ওয়াক্ত দাইমি নামাজ পড়ে। এর লাগি আমার আল্লাহ রসুলে ফরমাইরা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দিন, আল্লাহ যার লাগি বালাই করতে চায় তারে আল্লাহ দিনের সমুজ দেলায়। এতে গরিব যদি হয় তাইলে আল্লাহ ধনী গরিব ভাই চায় না। আল্লাহ রসুলে ফরমাইছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নবীজি ফরমাইছিলা আল্লাহ চাই না ই বেটা হাইলাকান্দি এমএলএ, এই বেটা আপনার অমুক জায়গার মন্ত্রী, এই বেটা অমুক জায়গার ধনাঢ্য মানুষ, এই জায়গা বড় সুন্দর মানুষ। আমার আল্লাহ রসুলে ফরমাইছা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ সাহেব বন্দার দিল খিলা, তার নিয়ত খিলা, তার আমল খিলা, তার নিয়তে আমলে মিল আসেনি, এই সব মিলাইতে হইলে রে ভাই দিনের সমুদ ছাড়া তুমি দিনও খাড়া হইতে পারতাই নাই, অমূল্য জীবন তোমারে অপেক্ষা করছো নাই, তোমারে খবর লইয়া যাইব, কেয়া খবর গেলে বিপদী বনি যাইবা। এরপর একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিনের সমুজটা দেখে আরো জোরে কও আই রে আই মনস্ক নাই, বুড়া লাগেননি মা ঠিক নাই? কারণ আপনারা একদিন আমার প্রত্যেক দিন বুড়া লাগে দিয়ে আটাইলতাম, বুড়া লাগেননি? তাইলে সাড়া দিও। আমি ফয়লাও কইছি আপনার তোরে ওয়া শুনাইতাম করি আইছি না, আমি চেষ্টা করবো বুঝাইতাম, আপনারা চেষ্টা করবা বুঝতা, আর আল্লাহ বুঝ দিলেই বা হৌ সুবহানাল্লাহ। ওনটাকি ওলা বনিয়া উঠিবা, তুমি তওবা তিল্লাহ করিয়া একদম বেগুনা হইয়া আল্লাহ তোমারে নমাজি বানাই লিব, হৌ সুবহানাল্লাহ। আল্লাহ দিনদার বানাই বইটা হাজার হাজার ইলা বনের মানুষ। হ্যাঁ, এর কারণে আমি কইছি জানার নাম ইসলাম নাই। আপনারা দেখুন না দেখুন, আমি নিজে দেখছি আকারে মাদ্রাসাত পড়িয়া 16-17 বছর পড়িয়া বেটা, এরপরেও আপনার ইটাও নাই, সুরতও নাই, সিরতও নাই, নমাজও নাই, সুদি কারবার করেন একবার হোক না আউযুবিল্লাহ। এর লাগি আমি কইছি থিওরি আমরা বেশি জানলেও যে তার সমুদায় বইলা কথা নাই। আমরা মনে করিলাই মনে হয় একজনে জানে বেশ, হেউ বড় আলিম, হেউ ওটা দিনা। আমার ভাই ওখানের বুজুর্গ হল আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, যাইন আপনার আমরা আল্লাহ যার লাগি সম্পর্ক স্থাপন করতে চায় তারে দিনের সমুজ দিলাই। এখন ফায়েকে বুঝা লাগবো রে ভাই, যদি ফায়েকে এটা বুঝো না তাহলে তোমার ভাবা সম্ভব নাই। ফায়েকে ওখান তো বুঝা লাগবো, কারণ বেন তো আল্লাহ বুঝছি, ফায়েকে এখান যদি বুঝবাই না তো আমি মহরুম থাকি জিম। ও আমার আল্লাহ কইছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
وإن الله لمع المحسنين একবার পড়ি জানি সুবহানাল্লাহ আল্লাহর কোরআন শরীফ শুনলে ইমানি মহব আরাম লাগে না হ্যাঁ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন বলা করি মাত খেয়াল করো ওয়াল্লাযিনা জাহাদু ফিনা যে মানুষে জিহাদ করব আমার দ্বীনের জন্য লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমি আল্লাহ তাদের দ্বীনের যত রাস্তার সমুজ আছে যত পথ যত মত যত রাস্তা আছে হর রাস্তার সমুজ আমি আল্লাহ আমি আমার বান্দার জন্য খুলিয়া দিমু সুবহানাল্লাহ এখন কতটা বুঝিও ভালো করে বুঝিও আপনারা মুরব্বী মানুষ কিলা লড়াইটা আমার তোরা ফাঁক শিকান দেখিয়া বুড়া বুড়া লাগে তোরা আগে দিয়া গৈছে কোয়া কারণ মহফিলর সুন্নত হইল ফাঁক মারিয়া বোয়া অন্য শয়তান কামাই যাব অন্য তোরা খালি আসলে হে হামাইয়া সরুতে এখন তুলিয়া নিয়ে আসছে এর লাগিয়া ও খালি জায়গাটা দয়া করে মারিলে বেজার হইবা না মুরব্বী মানুষ কিন্তু মহফিলর আদব হিসাবে আপনার জন্য মাতাইয়াল ওই বইছে কদরুসি ফরকা সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ বিশেষ করে আমার যুবক ভাইয়েরা ইসলামের ইতিহাস উঠাইয়া দেখো যে কালে যে যুগে হোক না কেনে ইসলামর লাগি মজা খেদা চেষ্টা মেহনত কুরবান মজা শহীদ होनेवाला ইসলামর লাগি যুদ্ধ জিহাদ करनेवाला সবচেয়ে সব সময় যুবক হল বেশি ছিল রে ভাই আজ তোমরা ইসলাম রে ধ্বংস করতে আসো আমার আল্লাহ রাসূল ফরমাইছেন আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন নবী যে ফরমাইছেন নামাজ ইসলামের মহাস্তম্ভ মান আকামাহা যে নামাজ রে কায়েম করলো ফাকাদ আকামাদ্দিন ও মান সে ইসলাম রে কায়েম করলো ওয়া মান তারাকাহা যে নামাজ রে ছাড়ি দিলাইলো ফাকাদ হাদামাদ্দিন ও মান সে ইসলাম রে ধ্বংস করলো এখন জোয়ান রে আল্লাহ ইমানদারের ঘরে জন্ম দিছেনি তুমি ইসলাম ধ্বংস করবাই তুমি তো ইসলামের রক্ষক বনতায় বক্ষক কেনে বললাই তুমি কেনে ইসলাম রে ধ্বংস করবাই খাইল ময়দানে মাশর আল্লাহ এবং নবীর সামনে কি মুখ দেখাইবাই দুনিয়া জি লাগানে কা জগা নেহি ये इबारत की जाए तमाशा नहीं ये इबारत की जाए तमाशा नहीं फड़ोसा इला इलाहा इल्लल्लाह जुरे सबे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा হায় রে হায় অত বড় মাহফিল আল্লাহর নাম কমাত কানে কানে যেমন বারোই আমটা মারে খবর করে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল আর বুজুর্গ হল আমি মেইন মাতো আসলাম হাজার কেহনি এক না শুননি আস্তা রায় তো আজুনিয়া হলো আজান দিবা নমাজ পড়িতে পারতো নাই কারণ সমুজ কামাইছে না ও সমুজটা দেখে আল্লাহ কইছেন আপনার আল্লাহ দেন আপনারা আমি কইছি নবীজিয়ে কইছেন এখন মা তাইলো ফায়ে খে এখন বুঝতে লাগবো ও আমি ও পয়েন্ট আসলাম আমার আল্লাহ কইছেন ওয়াল্লাযিনা জাহাদু যারা জিহাদ করব ফিনা আমার দ্বীনের জন্য লানাহদিয়ান্নাহুম আমি আল্লাহ তারে দ্বীনের সমাজের যত রাস্তা আছে সুবুলানা সারা রাস্তা আমি দান করব জোরে কই সুবহানাল্লাহ এখন জিহাদ খাল লগে করতায় আমরা ভুল ভ্রান্তি জিহাদরে অপব্যাখ্যা করে মানছে করতে করতে বেয়ান্দাজ একটা এখন কইল এক গैर মুসলমানের মেয়ের লগে যদি এক মুসলমানের বেয়ান্দাজ যুবককে যদি কোনো অবৈধ সম্পর্ক লাগায় এগুলোর নাম বলে লাভ জিহাদ একবার কোন নাউজুবিল্লাহ আর যদি কোন নাউজুবিল্লাহ খোসে এটা মাথর মাত হইল হ্যাঁ কই নানি মানুষে মাতই না আল্লাহর কসম জিহাদ প্রত্যেক মুসলমানের লাগি ফরজ আমরা করাও লাগবো আর করিয়া যাই আরো হ্যাঁ
কারণ মানুষ হে তারে ইনসানিয়তের ভিতরে হারাইতে হইলে, ইমানিয়তের ভিতরে হারাইতে হইলে, ইসলামিয়তের ভিতরে ঢুকাইতে হইলে ফার্স্টটা দুশ্মনে বাধা প্রদান করে। 1 নম্বর তার নফসে করে নিনা না, মাতই না করে নিনা না, মন কাম ক্রোধ লোভ ইত্যাদি আসে নিনা নাই। আল্লাহ কইছে বাদ বালা দুইটা তোমার ভিতরে আমি ডালিয়া দিছি পরীক্ষা লইবার লাগিয়া। ও মুসলমানে, প্রত্যেক মুসলমানে তার নফসের লগে যদি জেহাদ করে না রে ভাই, ইমান ইসলাম লইয়া জমিন থাকি যাওয়ার সম্ভাবনা। আপনার মনে নমাজ মানতো না, মানাই লিছো, এখন নমাজি বনি গেছো, মাশাআল্লাহ, জেহাদ করা লাগছে কিনা না? মাতই না খেলে ফজর রক্ত আসসালাতু খাইরুম মিনান নাওম, উঠিয়া সারা মসজিদ বাবা যায়নি, মাতো না। ও যে জেহাদ করবা মেহনত হইলে 1 নম্বর জেহাদ। মানুষ হইতে হইলে যদি নফসের লগে জেহাদ করে না, এখানে ও মুসলমান হোক না এখানে দুনিয়ার সভ্য মানুষ বনতে হইলে হে তার কাম প্রবৃত্তি, কুদ প্রবৃত্তি, আপনার থার যেগুলা আছে এইগুলা যদি হে আপনার সংযম করে না, মানুষ হইতে পারবো নি, মাতই না করে পারবো নি। হ্যাঁ, ওটা সংযম করার নাম হইল 1 নম্বর জেহাদ। একবার হোক সুবহানাল্লাহ। এর লাগে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আফজলুল জিহাদ জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় জিহাদ হইল মানুষে তার নফসের লগে জিহাদ করা রে ভাই। আজ মুসলমানে জানে সুদ খাবা হারাম, ঘুষ খাবা হারাম, মদ খাবা হারাম, এইসব জানিয়া কেনে খায় রে ভাই? লুবের গোলামিত্ব স্বীকার করছে, লুবের দাসত্ব স্বীকার করছে। হ্যাঁ, মানুষের জানে কাম প্রবৃত্তির দাসত্ব স্বীকার করিয়া অবৈধ প্রেম প্রীতি করা হারাম, এরপরে অবৈধ প্রেম প্রীতির দিকে দাবিত হইছে, হে নফসের গোলামিত্ব স্বীকার করছে। এর লাগি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জানাইয়া দেন ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। একবার পড়তে সুবহানাল্লাহ। আগেও কইলাম একজন মজবুত মানুষ যাও না হরুটা করতে যে বড় আওয়াজ করে এগুনতে কিতা যে বুঝছো নিগুন্তরে শয়তানে আনিয়া খালি হলো জমায়। আর কিন্তু বাজার নেই, দোকান নেই। হ্যাঁ, দোকান হইলে হরাওয়ান থাকি, দোকান নেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হলার বুজুর্গ হল বইছে কোয়া সময় কারে কমিজার গিয়া মাতামো ভরা রইছে, ও কথাগুলা বুঝার চেষ্টা করো কোয়া যে আপনি আল্লাহর বিধান মানতে গিয়া আপনার নফসের ভিতরে যে পঞ্চ রিপু আছে এগুলার ষড়যন্ত্র করিয়া নাফরমানের দিকে দাবিত করব, এর লগে যদি আপনি জেহাদ করেন না, তাহলে আপনি ইমান ইসলাম বাঁচানি আপনার লগে কোনো অবস্থায় সম্ভব নয়। পারমানি বাঁচাইটা। হ্যাঁ, লোভে মানুষরে বর্তমানে কত জাত না ফরমানি, বন্দনা চন্দনা, আর কত আলি বকলে সুদর বয়ান কতরা, কিন্তু মুসলমান সুদ আসেন না নিয়াবো, আসেন না। কিতা লাগি লোভের গোলাম হইছে, লোভের গোলাম হইয়া হে মনে করছে দুনিয়াত খাইলে মনে হয় আমরা কামিয়াব হইব। আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি ব্যবসা বাণিজ্যরে তোমার তান লাগি হালাল করিয়া দিছি, আমি সুদরে তোমার তানকে হারাম করিয়া দিছি। আমি আল্লাহ পাকে জানাইয়া দিয়ার যারা সুদ খাইবাই এরা আমি দুনিয়া আখিরাতে রেসওয়া শর্মিন্দা বেইজ্জত করব। আমার ভাইয়ের পরে মানুষ এখানে খায়, লালসর গোলামিত্ব স্বীকার করছে, লুবর নতিদা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হইব। বুঝো আইছে না রে ভাই? মৌত আছে না নাই? মাতনা আছে না নাই? হ্যাঁ, মরা লাগবো না না? হ্যাঁ, এই যে মানুষে খায় কেনে খায়? লালস এইটা করায়। লালসর ব্যাপারে আপনার তোর একটা মুক্তসর ঘটনা আমি কই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামা, আমার ভাই খেয়াল করবা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর এক নবী আসলেন, তুমি মাতেন না? হ্যাঁ, বড় এক নবী, যে সাইর নবীরে কোরআনের কিতাব দেব হইছে, এর মাঝে ঈসা আলাইহিস সালাম একজন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তার এমন একটা মুজিজা আছিল, মরারে কুম বিইজনিল্লাহ কইলে মরা যেত হইতো। এবার কইতা না সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই ঈসা আলাইহিস সালাম একদিন 12 দিনের তবলিগ, আর এক রশিদ আর লুবি এক মানুষে ঈসা আলাইহিস সালামরে কইছে, হুজুর
আপনার আজকে আমি সাথী ভাই আপনার লগে যাইতাম ও তার লগে ছুটিছে তাইনো লগে লইছুন যাইরা কতখান জায়গা যাওয়ার পরে বর্তমান জমানায় রাস্তাঘাট পরিবহন উন্নত হয়েছে রাস্তায় সব জিনিস সুযোগ সুবিধা ভালো হয়েছে আপনি খাওয়া দাওয়া কোনো ব্যাপারে টেনশন করার দরকার নাই তখনকার যুগে খাদ্যবস্তু লইয়া যাওয়া লাগতো ঈসা আলাইহিস ইসলামে তার জুলার মধ্যে বেগর মধ্যে তোরা খাদ্যবস্তু লইছন লইয়া তারে গেছন প্রচুর জায়গা অ্যাডভান্স হইয়া আটিয়ে যাবার পরে একটা ক্ষুধান্বিত হইছন ক্ষুধার্ত এবং পিপাসিত হইয়া এক জায়গাত বইছন খাইতা ও বার করছেন বেগতাকে 3টা রুটি বার করিয়া একটা তারে দিছেন কইছেন ভাই তুমি খাও সাথী ভাই হিসাবে তাইন এক রুটি খাইছেন আর একটা রুটি অবশিষ্ট বাঁচিছে একটা বেগর রাখিয়া পরিশ্রান্ত হিসাবে একটা তোরা ঘুম ধরছেন তার ঘুম আইসি ঘুমাই গেছেন আর এই লুবি জানোয়ারে গাড়তে পারছে না হলে হলে উঠিয়া রুটি ওখানে খাই গেছে মাত বুঝা গেছে খাইয়া হে তার ভিড়িয়া উঠি রয়েছে কিছু সময় পরে ঈসা আলাইহিস সালাম উঠিছেন যাইতা গিয়া সামান সংগ্রহ করছেন লইয়া যাইতা সাইয়া দেখুন বেগর উঠি নাই চিন্তা করলা ইনো তো হে আর আমি ছাড়া আর কেউ নাই খামটা তো হেউ বলাইছে বলালেন আমরা গাঁওয়ালি একটা প্রবাদ আছে গ্রামীণ প্রবাদ চৌকে চৌকে বাঘে গরু ধরে না বলা মাত আছিলেন তাই তো নবীও এটা বড় মালা নানি এখন চিন্তা করলা আমি তো বুঝবই আর খাম তো হেউ বলাই দিছে এখন তো খিলা চৌকে চইয়া কইতা ও তারে কইলা ভাই তোমার আমার রুটি 2টা খাইলাম একটা অবশিষ্ট রইল বেগত হইয়া আমি ঘুমাইলাম উঠিয়া দেখি নাই রুটিটা কিতো হইল কিচ্ছু বুঝবাইছুন হইল জি না হুজুর আমি রুটি দেখছি না মাত বুঝা গেছেন ঈসা আলাইহিস সালামের চিন্তা করলা রে দেখরাইনি ওলা বুঝাইলাম মানলো না আর হেউ তো খাম বলাইছে ও চিন্তা করলা কইলে একটু জায়গা অ্যাডভান্স হয়ে যায় হয়তো কোনো মজিজা সামনে পড়বো আর মজিজা দেখাই মু আর হে ধরাইয়া কই লিখতে পারে ও তারে কইছেন ভাই খাওনাতে আর করবা কিটা চলো দিন যাই কিছু জায়গায় অ্যাডভান্স হইয়া আখটা এক জায়গাত গিয়া দেখুন ভাই বকরি ছাগলে গুজার হযরতে ঈসা তাবলামারি দর্শন জব করছন জবহ করিয়া মাংস বার করিয়া তারে লইয়া পেট ভরি খাইয়া আর হাড্ডিও গুণ অন জমা করিয়া তৈয়া হাড্ডির সম্বোধন করে কইছেন বকরির হাড্ডি আমি নবী ঈসা তোমাকে বলতেছি বহুকুমে খোদা অনথি বিলম্বে তুমি পূর্ণাঙ্গ একটি বকরি হইয়া আবার জীবিত হইয়া চলিয়া যাও যেমনি কইছ হঠাৎ দেখা যায় হাড্ডিত মাংস লাগিয়া বকরি গুইয়া জীবিত হইয়া যার গিয়া কইতে না সুবহানাল্লাহ এখন তারে কইলা ভাই যে আল্লাহ হাড্ডি থাকি বকরি বানাইয়া জিতা করিয়া আটাইয়া নিশ্চয় ও আল্লাহরে ডরাইয়া খসাই দেবা রুটি খান দেখছ এখন গরম হয়ে গেছে কয় হুজুর বারবার না করলে আবার কইন কিটা লাগে মানুষে কইন না সুরের বউর বরগলা একটা মাথা আছে না গরম হয়ে যায় ঈসা আলাইহিস সালামে চিন্তা করলা রে উত্তর ডাক ফিরা কি মোরা জিতা করি দেখাইলাম মানের না আচ্ছা দেখি আরো একটু আগে যাইছাই আরো একটু আগে গিয়া দেখুন এক নদী একদম ফানিয়ে পুরা ভর্তি নদী বারবার কোনো বাহন নাই হযরত ঈসা আলাইহিস সালামে তারে কইলা ভাই চোখ মুজিছে আতো দর্শয় আর ফানির উপরে দিয়ে তারে আটিয়া ওপার থেকে ওপার নিছে একবার কইতা না সুবহানাল্লাহ এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে কইলা ও ভাই যে আল্লাহ তোমারে আমারে ফানির উপরে দিয়ে আটাইয়া নদী মার করাইয়া ওপারও আনছই ও আল্লাহ ডরাওলা রে ভাই একবার তা কোন আর উঠি খান তুমি দেখছো নি গুসা করছে কইছে হুজুর আপনার লগে আইতাম না ইয়া গিয়া নেই চাই উস্কি দিলাই তো খাম বলাইছি না ঈসা আলাইহিস সালামের চিন্তা করলা আর খাম হইতো না মোরা জিতা করলাম ফানির উপরে দিয়া ডাইলাম মানছে না এগুলো আর ফিরা কি দেখাইয়া হইতো না লালচ দেখানি লাগবো নানি ও ঈসা আলাইহিস সালামে কইলা ভাই তোনার খাইছত তৈছত কোনো মাত নাই চলার কইতাম না আমার লগে আয় কিছু জায়গায় অ্যাডভান্স হইয়াম আখটা এক জায়গাত দেখুন প্রচুর বালু পড়িয়া আছে বালু অকল জমাইয়া একটা স্তম্ভাকৃতি ধারণ করাইয়া বালির স্তম্ভরে সম্বোধন করিয়া কইছেন হে বালির স্তম্ভ আমি নবী ঈসা তোমাকে বলতেছি বহুকুমে খোদা তুমি সোনায় রূপায়িত হয়ে যাও হওয়ার সাথে সাথে বালির স্তম্ভ সোনা হয়ে গেল একবার কওরা সুবহানাল্লাহ এখন ঈসা আলাইহিস সালাম 3 ভাগে বন্টন করেছে করিয়া কইছেন ও ভাই এক অংশ তুমি নাও গিয়া আর এক অংশ আমি নিমু আর এক অংশ তাকক বা যেটা রুটি খাইছে হেটা নিমু মাত বুঝা গেছে এখন আর রাতও আসছে না
আর পারছে না তার তো পাল মারিয়ে ওটা কইছে হুজুর খারাপ পাইবা না, উঠি আমিও মারি দিছি। এখন আপনারা ফাইসালা দেখুয়া যাইন মাটিরে সোনা হোক হওয়ার বাদে সোনা হইছে, তান গেছে মাটি বালি সোনার এক দাম নিনা দুই দাম, বুঝলে মাতেন না? নবী আপনার কাছে দুনিয়ার আসবাবের কোনো দাম আছিল নি? কোনো দাম নাই। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গোলাম রে কোন বাইরে, যখন তুমি সত্য কথা ব্যক্ত করে দিয়েছ, আমার কোনো সোনার প্রয়োজন নেই, তুমি 3 অংশ নিয়ে যাও। এখন নিত কিলা অত সোনা, বহুত মানুষ আসল মাল জমাইন খালি হাফটিয়া হারামে হালালে টগিয়া টাগিয়া, এখন মরবার সময় খালি চাই লইয়া যাইতে পারবানি মাতো না খেলে থইয়া যাইতা কিলা আর লইয়া যাইতা কিলা ইলা পজিশনে ফলই নেন। হ্যাঁ, এখন এই বেটায় থইয়া যাইতো কিলা লইয়া যাইতো কিলা বিপদে পড়ে গেছে গিয়া, নিত কিলা কোনো বস্ত্র নাই, কোনো বস্তুও নাই, নিবার কোনো কিছু নাই, আর থইয়া গেলে চিন্তা করে আর কোনো যদি মারি দে ডর আছে নিয়ে নাই কতর মাঝখানে সোনার দে অকতবিল চিন্তা করিয়া কইছে আর যেটা বাটো আছে লঙ্গি খুলি দিতাম, খুলিয়া বান্ধিছে গাই। এখন আর বে অবস্থায় চিন্তা নাই লইয়া দৌড়ার খালি কাছিয়া দৌড়ার তালা খাইন ও ডিপার্টমেন্টর 2টা দেখছইন বলে এই বেটা এই পজিশনে দৌড়াতে নিশ্চয় কিতা বালা মাল পাইছে। তারা আইয়া বেরিয়া কইছিল বা কিতা নেরায় তও নাও ন কইল বেড়া করিস না রে বা, বড় হেরান হইয়া মাল আনছি সোনার বস্তা। কইলে এক কাম করো, 3 জনের সংলাপের মাধ্যমে বইয়া ডিস্ট্রিবিউশন করিয়া বাটি লইয়া যাইমো আপুসের মাধ্যমে, আর বেড়াচেরা করলে হয় তুমি মরবাই আমি মরবাই সোনার হইবা জায়গা। ও বইসন বাটাবাটি করতা, ও ফয়লা করে লেংটা সাহেব বার করছে নয় এক বুদ্ধি, কইল রে ভাই অত সোনা বাটাবাটি করবা, যাও নাই নদীনাথপুর বাজার আছে, গেলে তো মিষ্টি খাইবাই, বলা এক ডিবা মিষ্টি লইয়া আইবাই, সারাই বইয়া হাসি খুশি করিয়া মিষ্টি খাইম, হাসি খুশি করিয়া পরে 3 জনে বাটিয়া লইয়া যাইম। দিছে এগুলো মিষ্টি আনার বুদ্ধি ব্যস্ত। আর লগরি গুলো কইছে বালা লাঠি এগুয়ান, কইল কিতা করতায়, কইল যদি লাঠি আনবে 2 বার হইব নতুবা 3 বার। বলে কিভাবে, কইল তুমি একটা লইবাই আমি একটা লইমু, পজিশন লিয়া বইমু, এই বেটা যে সময় মিষ্টি দিবা লইয়া আইবা ফালমারি উঠিমু, মাথা বেরি ঠান্ডা দিমু, তারে মার্ডার করি লাইমু, তোমার আমার 2 ভাগে ভাগ করমু। বুদ্ধিটা খালি বালা বারর না, খালি বালা বারর আগবলি তো এক ডিপার্টমেন্টর। আর এই বেটায় গিয়া মিষ্টি দিবা লইছে, আর আইতে সময় চিন্তা করছে মিষ্টি নিয়া খাবাইতাম বাটো সমান হইতা, কইছে তোরা বিশুরাইয়া লইয়া যাই, তারা 2 খাইবা আমি বইয়া চাইমু, তারা 2টা মরি যাইবা আমি একলা মারি দিমু। আরো শিয়ার নেন বুদ্ধি খবর গুড়িয়া তার মরে দিস যাক বিশুরাইয়া আনছে তার বাপরে। আর এই আইবার আগে তো আপনার এরা পজিশন লইয়া বোয়ার আওয়ার লগে লগে উঠিয়াও তারে মার্ডার করে দিয়েছেন, করিয়া কইছেন ভাই তোরা তোমলো তোমার আমার সমান বাট হইব, আগে মিষ্টি খাইলাই না। হ্যাঁ, এখন 2 জনে 2 মিষ্টি খাওয়া শেষ হয়েছে না, 2 জন 2টা পড়ে গেছে হ্যাঁ করছে না। এখন দেখা যায় সোনার জায়গা রয়েছে না মাতো না খেলে। হ্যাঁ, এর লাগে আমার ভাই এখন লুবে পাপ পাপে মৃত্যু নিশ্চয় মুসলমান। আমার আল্লাহ কইছেন ফাআম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। মানো আর না মানো মোরা তোমার টানা। আল্লাহ কইলা তোমরা সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার নাফরমানি, নামাজ ছাড়বাই, রোজা ছাড়বাই, হজ ছাড়বাই, নাফরমানি করবাই, আর দুনিয়ার অগ্রাধিকার দিয়া নামাজের সময় নাই, দুনিয়ার অগ্রাধিকার দিয়া সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই। আমার গোলাম তুমি জানিয়া রাখো আমি আল্লাহ কইয়ার ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার লাগি আমি জাহিম দুজখ বানাইয়া রাখছি রে ভাই। ও আল্লাহ কইলা ওয়া আম্মা মান খাফা মাকাম ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. رب العالمين الجلائد الغلام فأما من خاف مقام ربه, আমার যে বন্দার অন্তর সেই কথার ভয় ভীতি জায়গা দিলাই, মাকামে রব একদিন মৌলার সামনে গিয়ে আমি দাঁড়াইতে লাগবো, ও কথার ভয় তার ভিতরে রাখিয়া সে আল্লাহর বিধানও খাড়া হয়ে যায়, আল্লাহর নাফরমানি থাকি বাঁচি যায়।
নাই। আল্লাহ কইরা গোলাম রে ওয়ানাগান নাফসা আনিল হাওয়া, আর যদি তোর মন চাহে জিন্দগি কুরবান দিয়া রব চাহে জিন্দগি তুন বানাই লইলাস, আমি আল্লাহ জানাইয়া দিয়ার ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ও গোলাম তোমার লাগি আমি জান্নাত বাসস্থান বানাইয়া রাখছি মুসলমান। জান্নাত জাহান্নাম নিজের কর্মের উপরে ভাই, এর লাগি আমি কইছি আমল সে জিন্দগি বনতি হ্যায়, জান্নাত भी और जहन्नम भी वो खाकी अपने फितरत में ना नारी है ना नूरी। আপনি আমল ইমান ঠিক রাখবাই, জান্নাতের মালিক বনবাই। আরে ভাই এই মাটির জিসিমকান জাহান্নামীও ছিল না, জান্নাতীও ছিল না। আমল ইমান ঠিক করবাই, জান্নাত পাইবাই। নফসর গোলামি তো স্বীকার করবাই, জাহান্নামের মালিক বনবাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মুসলমানে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতেও চায় না, নফসের লগে ত্যাগ করে না, ইসলামের লগে কোনো ত্যাগ নাই। সাহাবাই কেরামে দিনের কথা কিলা শুনতা, একটা ঘটনা কই আমার মাত আটাই লিমু। সাহাবাই কেরামে আল্লাহর দিনের কথা কিলা শুনতা, নবীজির কথা কিলা শুনতা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যান সবচেয়ে বড় হাদিস বিশারদ, একবার হোক সুবহানাল্লাহ। আবু হুরায়রা নবীজির মাহফিল বয়ানো একদিন দুই দিন তিন দিন উফা তাখতা, হানির সন্ধানে যাইতা না। নবীজিয়ে কোন হাদিস বয়ান করবা ছুটি যাইব, এবার কইলা সুবহানাল্লাহ। আজকাল আমরা অন্য বইলে কলে কলে দৌড় দেই উঠিয়া, ইটার সময় নাই। কইতা কত ওয়াজ শুনছি বা ওয়াজ দি কিতা করতায়, ইটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজ রবাই হবাইয়া হবাই বার হইছি। ইলাও এক বেয়াকলি মাত আসেনি না নাই, আসেনি না নাই। আল্লাহ কইয়া ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, এরাও তো আসল ইমানদার যারার সামনে আমার ওয়াজ নসিহত করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, আমার বন্দার কলব আমার ডর সৃষ্টি হয়ে যায়। জুড়ে কও না সুবহানাল্লাহ। এখন শুনতেও রাজি না, সৃষ্টি হইতো কিলা এ খানি কান আল্লাহ দিছেন হুনার লাগিয়া। আমরা 24 ঘন্টা দুনিয়ার মাত কথা শুনি আর মনে করি আর হকটার লাগি। না না না, আসল তো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবার লাগে খান দেব হয়েছে না মাতই না। তো যাও খিটিকে গেলে আসলাম বইছিল, আমি মাত্র আসলাম সাহাবাই কেরামে কিলা শুনতা। হযরতে আবু হুরায়রা 3 দিন উপবাস নবীজির মাহফিলে বইয়া শুনতা। জমিনে উবাইবার ক্ষমতার শেষ, লগে আরো সাহাবাওয়ালা উপবাস। আবু হুরায়রা মাটিত ফেট লাগাইয়া জাতা মারিয়া বইয়া খুন্দ্রা আর মনে মনে খুন্দ্রা খাই রেখায়। আবু বকর উমর উসমান রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওবাইদি যাইরা খেও হয়তো কিছু খানির লাগি দিবা খাইব যাইন না, কিন্তু নবীজির কোন বয়ান করবা ছুটি যাইব ভাইতা নাই। সবশেষে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার নিকট দিয়া যাইরা নবী জিজ্ঞেস, আবু হুরায়রা তোমারে বড় বিষণ্ণ চিত্তে শুইয়া আছো দেখিয়ার। আবু হুরায়রা তোমারে বড় করুণ অবস্থায় পড়িয়া আছো দেখিয়ার, কিতাবে আবার কোনো ব্যাধিগ্রস্ত নাকি, তোমারে কোনো বেমারে আক্রমণ দিল নি? আবু হুরায়রা এখন, ইয়া রাসূলুল্লাহ কোনো বেমার নাই। আল্লাহর হাবিব গো আপনি বয়ান খতরা আমি যাই না, কোন বয়ান আপনি করবা হয়তো আমি শুনতাম না। 3 দিন হয়েছে আবু হুরায়রার পেটও কোনো খানি নাই, যার কারণে জমিনও ফেট লাগাইয়া বইছি। ইয়া রাসূলুল্লাহ, একবার কইতা রে সুবহানাল্লাহ। আমরা খাইয়াও ইয়া বইছি, আখতা মনে করে 2 গোছা সাদা খাইলাই, বারুইয়া দৌড় দিলাই। দিনের সবুজ হলা সুজানি বাইলি যায়, হুনালা খাই হুননাতে হইতো না, হুনালা খাই হুনা লাগবে। আবু হুরায়রা এখন নবী যে কইন, আবু হুরায়রা 3 দিন হয়েছে উপবাস, তুমি চলো আমার ঘরে যাই, কোনো খানি আছে নি দেখি কি। ইয়া নবী যে ঘরে গেলা, গিয়া খবর লইলা ঘরে কোনো খানি আছে নি। গর্তয়ে আওয়াজ আইল, ইয়া রাসূলুল্লাহ হে, ঘরের মধ্যে মাত্র 1 গ্লাস দুধ আছে, আর কোনো কিচ্ছু নাই। নবী যে কইন, আবু হুরায়রা রে 1 গ্লাস দুধ আছে যে সময় আমি দেখি আইছি আমার মাহফিল আরো তো বহুত বাত, যারা 24 ঘন্টা আমার ইকানো আসাবে সুপার মাদ্রাসার ছাত্র ইনো বাত তা হইন,
আমার মদরসার ছাত্র এরা তো 24 ঘন্টা তারা থাকেন, এরা তো মিসকিনে তারা খাবার জায়গা নাই, এরা নিশ্চয় উপবাস আছে, যাও তারা লইয়াও কি যাও। আবু হুরায়রা চিন্তা করলার এইনো তো 70 জন ছাত্র, আমি লাগাইয়া 71 জন, দুধ মাত্র 1 গ্লাস দাওয়াত পাইছি, এখন আমি গিয়ে তারা যদি হই এরা আবার বাদে যদি এক বেটায় মারি দিতে আইজ আমার ভিডিও উঠানো লাগবে না, মাতো না খেলে। আর নবীজি যখন কইছেন খোয়া লাগবে না না জি, আবু হুরায়রা দৌড়াইয়া যায়, গিয়া কইরা ও বায়ান সাহাবা হল নবীজির সুফার ছাত্র, আল্লাহ নবী দাওয়াত দিছেন তান করে যাইতে, চলো। সারা দৌড়াইয়া নবীজির ঘরের সামনে হাজির। নবীজি কইন আবু হুরায়রা তুমি তারারে দুধ খাওয়াও চাই। আবু হুরায়রা 1 গ্লাস দুধ লইছেন, খাওয়াইতা কতজন? 70 জন। কতজন? মাতই না কতজন? 70 জনটা খাওয়াইতা দুধ ক গ্লাস? জোরে মাতো না। হ্যাঁ, মনে মনে আছে আর নাই, আমার আর বাট নাই, আছেন না নাই? কিন্তু নবীজিদের সময় কইছে না খাওয়াইতা শুরু করছো, নবীজিদের সময় কইছে না খাওয়াইতা শুরু করলাম। হযরতে আবু হুরায়রা একজন একজনে করে খাওয়াইরা, এক এক সাহাবিয়ে পেট ভরি খাইনা, কইন ভাই আবু হুরায়রা আগে চলো। এইভাবে 70 জন সাহাবাই পেট ভরি খাইনা, লাস্ট মুহূর্তে দুধ রইল আস্তা গ্লাস ভরা। এবার জোরে কইনা সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস আবু হুরায়রা রে খাওয়াইছনি? বলে জিও ইয়া রাসূলুল্লাহ। বাকি রইছনি? বলে ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবীয়ে পেট ভরিয়া খাইলা, এখনো তো দেখি দুধের গ্লাস ভরা রইল। নবীজি কইন আবু হুরায়রা আমার হাত দেও চাই। নবীজি তো আবু হুরায়রা দিলা। নবীজি কইন আবু হুরায়রা তুমি আও না, আমি তোমারে খাবাই। কইতেন না সুবহানাল্লাহ। কত বড় খুশনসিব। আবু হুরায়রা এখন 2 নাস দুধ খায়, একবার খান, 2বার খান, 3বার খাবার বাদে কইন ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রার পেট ভরা রইছে। বাকি দুধ নবীজি তানাউল ফরমাইল। আমার আবু হুরায়রা কইনা খাই রে খায়, আমার মন শান্তি হয়ে গেছে, আমার এই কথা ইয়াকিন বিশ্বাস আছে, আজ দুনিয়াত নবীজি আমারে দুধ মুখ তুলে খাওয়াইছেন, খাইল ময়দানে মাসুর হাউজে কসরর বাড়ি নবীজি আমারে পিলাইবা। জোরে কওনা সুবহানাল্লাহ। আমার ভাই হল এই মদরসার ছাত্ররে নবীজি দুধ খাওয়াইলা, দুধের গ্লাসও বরকত হইছেন না না? হইছেন না? আর আবু হুরায়রা হুনতা খিলা, হ্যাঁ, আর খিলা দুধ খাবার নবীজি খাওয়াইছেন। আমরাও যদি এই মদরসার ছাত্ররে মদরসার সাহায্য করি, আমরা মালো বরকত হইব না না? হইব না না? এর লাগি এই মদরসারে জিন্দা রাখবার লাগি নবীজি জেলা সদকা করছেন, আমরা জান মাল দিয়া সাহায্য করবো। সারাই হোক ইনশাআল্লাহ। জোরে হোক ইনশাআল্লাহ। আর তুলে মারি হোক একবার ইনশাআল্লাহ। সবে করবাই তো ইনশাআল্লাহ। হয় প্রায় জায়গা এর লাগি এখন আপনার তোর পরীক্ষা হইতো, দোয়া করে নিতাম। এর আগে পরীক্ষা হিসাবে আপনারা একবার সদকা দিবেন, একবার সদকা দিবা এই মদরসা লাগিয়া 1000, 2000, 500 এখানে আজকুর নিয়তে। এখানে যদি পারো না 10টা টাকাও দিবা, আমরা বলে খাইলো দিছি। আর আমি একবার এখন হুজুরে কইছেন যে সময় 10টা টাকা একবার সারা একটা সদকা দিলেই তাই। এরপরে দোয়া করতাম আপনারা উঠি লইয়াও, আপনারা উঠি লইয়াও আনিয়া ওখানে আমার আবিদ চাবে আগে দরবার ইলা কোনো ভাই আসেনি ফয়লা বলে আমি হুজুর 1000টা টাকা দিতাম মদরসার, থাকলে একজন ভাই হাত তুলে মারো, বলে আমি ইনশাল্লাহ 1000 টাকা দিমু, 500 টাকা দিমু। ও করে এক ভাই 1000 টাকা। ও আমার সামনের জওয়ান ভাই মাশাআল্লাহ। ও নাম কিটা? জাকির হোসেন ভাই নগদ 500 টাকা। জাকির হোসেন ভাই নগদ 500 টাকা ওরা দিল। আমি প্রায় জায়গা ওয়াজও গেলে কই বলে ইজাত ওয়াজ বান্ডিতে স্টেজ ইকান লম্বা হিবাই কত টাকা নাক দিও না, গাড়ি আপনারা বনে টোলা খাই, মানুষের লগে মোলাকাত করা যায় না। নাম কিটা? রমিজুল ইসলাম ভাই 1000 টাকা। আমার ভাই নাম কিটা? জাকির হোসেন ভাই 500 টাকা। একবার তা আনি দেও না আমার তো 500 টাকা এই দিছেন 1000 টাকা। পারনাতে 10টা টাকাও কইছি, আপনারা একবার বলে আল্লাহর রসুলে সদকা দিছেন, আমরা একবার দিলেই তা মুটিয়া সারায়। ভাই নাম কিটা? কত দিছেন? 500 টাকা। একবার তোরা দিলাম। ও আমার আশিক, আমার এক দোস্ত আহমদ ভাই, ও খান থেকে আইছেন, উঠি গেছেন মাশাআল্লাহ। ও আমার আহমদ ভাই বড় মায়ার, আমার খাস দোস্ত ভাই। ও তাই না আপনার 500 টাকা। 500 টাকা আমি দিনও ফোন করছি, কইছেন হুজুর যাকুয়া আমি মাগরিব পড়িমু আইয়া। আমার আহমদ ভাই দিয়েছেন 500 টাকা। একবার তা আপনারা দেখাই দিতাই বলে আমরা
জনাব আব্দুল শুকুর সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কোন নারায়ে তাকবীর। শাহাদাত তাগন মকবুলিয়ত জলসা। নারায়ে তাকবীর। আমার ভাই হল বুজুর্গ হল এখানে আপনার তোরে বাজার আমি হস্তা করে দিছি, কইছি 10 টাকাও পারলে দিও, উপরে যাইন যত পারো একবার আপনারা উঠি উঠি আনিয়া দেও, সতকা নিজের জিম্মায় উঠি আনিয়ে দেও না, উঠো না নিজে এখানে কমু বলা। আর ওগু আমরা ওনার সামনে ধরবো ইনশাল্লাহ। ও আমার এই ভাই 500 টাকা দিয়েছেন, আপনি ওগুলো সাই ভাই, আপনি ওগুলো আর আপনি ওনার সামনে ধরো, আর আপনারা উঠি উঠি আনিয়া বাদান সদকা দেও চাই, ফটফটি দেও আনিয়া উঠি উঠি আনিয়া দেও, খাও বাদ তাকিয়ে না একবার বলে আমরা একবার ওলা সদকা দিতাম। জনাব কাইদুল আলম সাহেব সবে আপনার তোলা তোলা দিয়া চালাও। আর 1500 যেগুলো দিবাই, একজন দুইজন ভাই বাড়ো না বলে আমি সিমেন্ট এক ব্যাগ দিমু, রড তুলা দিমু, বালি দিমু, কারণ মদরসার দরকার বেশি। দেখছি আমি মহিলা মদরসা হিসাবে এখানের পসরা বড় সুবিধা, আপনার সুবিধা খোলা গেছে না, মদরসা খাইল ইমাম হাফিজ সাহেব কোনো আপনার কোনো বাধাও নিছিল না। এর বাদেও যদি আপনারা সাহায্য করোনারে বাইতে সে করতো, এর লাগি বড় হারে সিমেন্ট দেও, ইট দেও, বালু দেও, একবার জলদি কইলাম উঠিও না, দোয়া করে নিতাম। একজন ভাই ফলা হাত তোলা মারো চাই বলে আমি 3 ব্যাগ বা 5 ব্যাগ সিমেন্ট দিব। জনাব হাফিজ আলতাফ সাহেব ও মাদ্রাসার জমিনও দিছেন আর 5000 টাকা দিবা। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। হাফিজ আলতাফ সাহেব 5000 টাকা। হাফিজ আলতাফ সাহেব 5000 টাকা। একজন ভাই বারোইলাই না বলে আমি 1 ব্যাগ সিমেন্ট দিব, ফলে একজনে দেও চাই। ও আপনার জনাব আব্দুল জলিল বড়বুইয়া সাহেব, জনাব বিলালউদ্দিন সাহেব 400 টাকা, আব্দুল জলিল বড়বুইয়া সাহেব দিবা 1 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ বকু আপনি তার লগে আরো একজনে হাত তুলা মারো চাই বলে আমি 1 ব্যাগ দিব, ওলা 10-20 ব্যাগ হোক চাই। 2 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট খেয়ে দিবা। আপনার আব্বা আম্মা খবর আছেন, দোয়া করবো ইনশাআল্লাহ। 1 ব্যাগ সিমেন্ট একজন ভাই হাত তুলো চাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد। ভাই হল বুজুর্গ হল দোয়া করলেন, আপনার কাছে বারবার অনুরোধ করি, আর হয়তো জীবনের বহুতর শেষ ওয়াজ হইতে পারে। 1 ব্যাগ সিমেন্ট বড় কথা নাই, মদরসা দিয়া যাও। 1 ব্যাগ সিমেন্ট আমার জাকির ভাই 500 টাকা আগে দিছেন, আরো 1 ব্যাগ সিমেন্ট দিবা, আরো 1 ব্যাগ সিমেন্ট দিবা। নারায়ে তাকবীর। আমার আশিক জাকির ভাই 500 টাকা, আরো 1 ব্যাগ সিমেন্ট। আরো কিছু ভাই আনতে 10 ব্যাগ সিমেন্ট হইতো, 2 ব্যাগ হইছে। 3 নম্বরে 1 ব্যাগ খেয়ে দিবা দেখি হাত তোলা মানুষ চাই। আমার এই ভাই নাম কিটা? জি শাহাবুদ্দিন সাহেব দিবা 1 ব্যাগ সিমেন্ট। নাইমুদ্দিন ভাই দিবা 1 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ 4 নম্বরে 1 ব্যাগ খেয়ে দিবা। ফটফটি আপনারা হাত তোলা মারো। আমার 3 জন হইছে, 10 লইয়া আমি দোয়া করবো। ও 4 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট কোন মর্দে মুজাহিদ ও করে এক ভাই উবাও চাই দেখি তোমারে দেখি। লড়ে চড়ে পড়ে না ডেটু বড় দড়, জমিন তুলা শক শক মারে নামবো। জুবাইর হোসেন 2 ব্যাগ সিমেন্ট। ইসলাম ভাইয়ে দিবা 1 ব্যাগ সিমেন্ট। জানি দেখো সামির উদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্ট, জুবাইর হোসেন 2 ব্যাগ সিমেন্ট, ইসলাম উদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্ট। ও খরর ভাই নাম কিটা? ও খরে যে বুজুর্গে হাত তোলা মশলা দেখবা আপনারা, আপনারা গ্রাম চিন হইবা দেখবা। মৌলানা আব্দুল জনাব ফখরুদ্দিন সাহেব দিবা 1 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ জনাব ফখরুদ্দিন সাহেব 1 ব্যাগ সিমেন্ট। ওয়াজ কমিটির প্রেসিডেন্ট সাহেব খে আসেন নিনো তাই নি 1000 টাকা দিবা। জনাব প্রেসিডেন্ট সাহেব ওয়াজ কমিটির 1000 টাকা দিবা। আর কেউ নিয়ত করিলে আমার 10 নিশ্চয় উপরে হয়ে গেছে গিয়া, এর লাগে আমি এবার দিতাম না। আর কেউ কিছু দিবা নিয়ত করিলে দোয়া করে নিতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. أوصاو আমার আশিক লুৎফুর রহমান সাহেব নগদ 1000 টাকা। নারে তাকবীর। আমার আশিক লুৎফুর রহমান সাহেব 1000 টাকা। সাদা দাতাগান মকবুলিয়ত জলসা নারায়ে তাকবীর। আমার ভাই হল বুজুর্গ হল, আপনারা বিভিন্ন মুনার সদকা আছে, যাকাত ফিতরা ইদাও দিবা মাদ্রাসার, কারণ হয়তো আপনারা কইবা বলে বোর্ডিং নাই কারণ দিতাম না। না, ইনো যাকাতর ফান্ড আগলা রাখিয়া হরুতার কিতাবাদি বা বিভিন্ন মিসকিন হরুতার লইয়া দেবা হয়, তারা খাবার সুবর লইয়া দেবা হয়, তারা ইটা ইটা দেবা হয় হরুতারে। এর লাগে যদি খালি ফান্ড থাকলে দিতা ইলা কথা নাই। ইনো আলিমকল বালা বালা আসুন, তারা যেন লাগানি যায় অন্য লাগাইবা। এর লাগে যাকাত ফিতরা ইটাও আপনারা মার্শাদ দিবা, তাইন মশলা মতো লাগাইবা। তাইন আনা মশলা লাগাইলে আল্লাহ টান টানতে ধরবো। এর লাগে এই কথা আপনার চিন্তা করার দরকার নাই। আপনারা যাকাত শ্রদ্ধা দিবা। ওগুলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জি আফতার হোসেন সাহেব আপনার মনে হয় 100 টাকা দিছেন, 100 টাকা। ও আপনারা আর কেউ বাকি থাকলে দিলেইটা আর দোয়া করুন। জনাব আইনুল হক সাহেব দিবা 1000 টাকা। নারায়ে তাকবীর। محترم আইনুল হক সাহেব 1000 টাকা। চাঁদা দাতাগণ মকবুলিয়ত জলসা নারায়ে তাকবীর। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জনাব মাস্টার আব্দুল হোসেন সাহেব বাড়িত না, তার পক্ষ থেকে 200 টাকা আইছে। ভাই হল বুজুর্গ হল, নিশ্চয়ই আপনারা খাইলেও সদকা দিছ। ও এক ভাই হাত তোলা মারছেন, দেখো কোয়া কি জানাম 500 টাকা মনে হয়। জাবির হোসেন ভাইয়ে আপনার 500 টাকা দিবা। আর কেউ আসনি ভাই তাহলে একটা মিনিটের ভিতরে আপনারা নিয়ত করে আপনার হাত তোলা মারবার দোয়া করে দিলাম। জনাব সরফুদ্দিন সাহেব কিনা দিবা 500 টাকা। মাশাআল্লাহ। আপনারা যেগুলো বাকি নিয়ত কতরা ও খাইল ফুটো থেকে দেবা ধরবা, কিয়ামত বাকি করবা না, বুঝছেন? আর খবর বাকি করবা না। এর লাগে কারণ এগুলো আল্লাহর লগর ওয়াদা নাই, আল্লাহর লগর নাই। যদি আমি মাধ্যম কিন্তু ওয়াদা কার লগে? আল্লাহর লগে। এর লাগে খুব জলদি আদায় করি, এটা গড়িত ফুড়ি হলে দেওয়া যায় না। আর বাদে খবর লইবা গিয়া খাম বলি যাইব, খাম বলি যাইব, গড়িত ফুড়ে দেওয়া যায় না। এটা বহুত জায়গাতে আমরা ওয়াজ গেলে কই হুজুর এটা কত লিস্ট আমরা থোয়া এটা খবর গিয়া আসছো। হ্যাঁ, কিন্তু বিপদ আসেনি না নাই? মাতো না আসেনি নাই? ঠাট্টা অকজকাল করেন না, ইনো ডাইরেক্ট আল্লাহর লগে ওয়াদা। সুতরাং খুব জলদি আদায় করে নিবা। আমার মাতে বেজারও কোয়া খুশো কোয়া করবা তো ইনশাআল্লাহ। মানিয়া না মান ময়তেরা মেহমান বেজার আর খুশো। এটা জায়গাত আমি আইতে আইতে নিজেও বুড়ো হয়েছি, এখন আইতাম চাই না জানে মানে না বলে আপনার টানিয়া লই আই বুঝেছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই মিসবাহুর রহমান 500 টাকা দিবা, বেঙ্গলোর তখন। আর এখন দোয়া করলি তবে ইনশাআল্লাহ জীবনের শেষ মাহফিল মনে করিয়া তওবার নিয়তে সারায় 3 বার আস্তাগফির পড়ো। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার করিমগঞ্জের আরো এক ওয়াইজ বড় বালা আলিম আপনার মৌলানা আসহাবুদ্দিন সাহেব তাই আই গেছে। নিশ্চয়ই আপনারা বইলে উপকৃত হইবা, লাভবান হইবা। বড় বালা আলিম, সুনামধন্য আলিম, বালা বক্তা এবং আপনার খুব উপযুক্ত মাত মশলা মাসাইল সম্পর্কে তার আলোচনা করেন। আপনার সামনে রাখবা, কিছু সময় বইবা, তারপরে নমাজ হইব। একটু কষ্ট করে আবহাওয়া অত ঠান্ডাও নাই অত গরমও নাই, বইবা তো ইনশাআল্লাহ। আমরা নিয়ে খাসলত আছে উঠা উঠি মাঝে করি। এর ভিতরে আরো কিতা কইছেন হাবিব তবে আরো মাত কথা কিতা আছে, সুতরাং মক্তসরে দোয়া করে নিতাম। আছে আমার তো জেলা পরিষদ সবই নবাদ দেখি আর দোয়ার আগে মাতি লেখা, মাতি লেখা, মাতি লেখা, মাতি বিশৃং করে লিখো দিলাও তাহলে 2 মিনিট দিলা দিনা মাতো আইসন যখন হকু দিলাম ওটা দিলাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে কুলিয়া তো দিলাম না ওটা না ওকে কুলিয়া তো দিলাম ও ও জন্নাতুল হুসাইনিয়া মাদ্রাসা বানাত মাদ্রাসা দুদিন ব্যাপী ওয়াইজ মাহফিলের সম্মানিত সভাপতি মহাশয়, এখানে উপস্থিত আমাদের দাওয়াতকৃত উলামা ইকরাম, আমার জন্নাতুল দ্বিতীয় দাওয়াত এলাকার সম্মানিত আজকের এই ওয়াইজ মাহফিলের হাজিরিন, আমরা দাওয়াত করা হয়েছে, দাওয়াত দিছো, দাওয়াত দিয়ে বাড়ি দিতে আগ্রহ করেছে, তো ফোন দিলে এই সব হোয়াটসঅ্যাপ মতো হয়ে গেছে। আর আমার কোনো সময় একটা বার্তা আসলো, আপনারা ডবল হলে আমরা দেখতে lagi dintra opposite dapat iya iban anu kami iban ini mereka mereka আমরা জেলা পরিষদ হিসাবে নির্বাচিত করছিলেন প্রধান কাজ হাম থাকে শুক্রবার এলাকাতে প্রোগ্রাম কমিলাম থেকে লিয়ে উদ্বোধন সাহেব হিসাবে সারা দিন শেষ হয় পর্যন্ত দোস্তা তাকে কোনো মই মিলাম বাজার এই ক্লিয়ার কে রাইট পারটা আইজ আপনারা এখানে আইয়া উপস্থিত যদি কালকে বাড়ি তো কি আসতে তাকে আইতে পারলাম না এরকম কোনো অসুবিধা ধরেন কোনো সময় ওয়াজ বা কোনো প্রোগ্রাম মিস হয়ে যায় তারপরে ছয়টা দিকে সব দিকে দৌড়াইতে লাগে আর দৌড় থেকে বলে রাইছি ওই হিসাবে দৌড় ডাকা দেওয়া লাগে দৌড় স্থিতি ভালো খারাপ হোক আমরা তো থাকতে লাগবো না তো খারাপই এলাকি দৌড় ডাকবো আমরা 2 দিন বেশি গেল পড়ে এর আগে প্যান্ডেল বান্ধি নানা তিন চার দিন থেকে প্রস্তুতি হইতে গিয়ে আর সময় লাগছে আজকে ওয়াজ মুখলি কেন আমার ওয়াজ চিন্তা নাই সময় নষ্ট করা নাই আপনারা জেলা পরিষদ হিসাবে নির্বাচিত করেছিলেন আমি যদি আগামীতে আপনারা মনস্থ করেন দয়া যদি বলেন যে আপনার সামনে আমি আবার আইব কিন্তু আইতে গিয়া প্রথমে আইলাম আমি আপনারা এক ভাই হিন্দু হিসাবে হিসাব আপনারা করতেছি আগামীতে আমার আওয়া লাগবো আমি 5 বছর খাম কিনা করছো খামগুলো লইয়া আওয়া লাগবো এরপরে আমি আপনারা সামনে ঘুরতে লাগবো আজকে মফিল আহমদ আমার সবাই দিন মাঝে জেলা পরিষদে পান পাইছিলাম 1 কোটি ওকার 2 কোটি টাকা পাবো এর মধ্যে সবচেয়ে বেশি কাম করছে আমি জন্নাতুল তুমি এটা দুটো সময় এলে আমি আপনারা বিস্তারিত বলবো কারণ কোন জায়গা তালবাড় হোক রাস্তা হোক মসজিদ হোক কারণ আমরা নেতা হিসাবে প্রতিদিন কাম করতে লাগবো মন্দির হোক খ্রিস্টান মানুষ ভালো এটা দুটো সময় এলে বলবো আজকের মূল্যবান সময় দিনে আলোচনা আমরা এখান থেকে আমরা দাওয়াত করছি উলামায়ে কেরাম লাগিয়েছি মূল্যবান বক্তব্য আমরা শুনতাম এরপরে আজকে সারাদিন গত শুক্রবার আমরা মিলাদের মিটিং আমার ভাই জন্নাতুল সমস্যা জানা দিচ্ছে আপনারা প্রত্যেকেই চ্যানেল ভাইছে এবং প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে আপনারা পাইছেন আপনারা সম্মান রক্ষা করা আমরা জনপ্রতিনিধি দরকার আর এই ঘটনা ঘটছে আমরা বিধায়ক মহাশয় এবং আমি জেলা পরিষদ হিসাবে আমার সামনে ঘটনা ঘটছে আমরা আপনারা সম্মান রক্ষা করার জন্য আজকে তারা এখানে একটু দেখি এবং মধ্যে এলাকার যে বিধায়ক সহ আজকে এমএলএ পার্টিতে বিচার হয়েছে এবং যেটা ঘটনা ঘটছে এটা নিষ্পত্তি হয়েছে এবং আমার জন্য প্রতিটি যে বাইরে ঘটনা ঘটছে আমরা এবং আমরা সন্তুষ্ট শেয়ার করে করে আমরা আমরা গোপাল ভূমি হিসাবে এটাকে আমরা ক্ষমা করে দেব জনপ্রতিনিধি হিসাবে আমরা আমার এলাকার মান সম্মান এলাকার উন্নয়ন সুখে দুঃখে আমরা থাকলাম এবং আমরা চেষ্টা করে যাইয়া আমরা পাশে থাকি আপনারা বলে আমার আগেও কথা যে কোনো ব্যাপারে আপনারা বলে আমি সবসময় আমি যোগাযোগ রাখতে হই আজকে এখানে ওয়াইফ করে আইসি এই বানার মাদ্রাসা আমার আগেও দাওয়াত করা হয়েছিল আমি দুইটা ওয়াজ আমি এইতে পারছি না ওরকম একটা সমস্যা কারণে পরেও পরে কিন্তু আমি তার লগে যোগাযোগ করছি যেটা আমাকে সাহায্য করার আছে আমি সাহায্য করে গেছি এই যে সম্পূর্ণ মাদ্রাসার কথা গেছে তারা লাই তো আমি তার অফিসে ডিসেম্বর মাসে আমার একটা যোগাযোগ করবা 5 তারিখ লাগাতে আমি আপনার দ্বারা একটা ছবি করি আমি ওই সেটা ওয়াদা টাকা করি আমার দুই কারণে মতো করেছিল ওয়াদা করার লগে লগে দিলে দেখাই তো বড় লাগে তাই আর আপনার বারবার আরো দুই দিল তো আমরা খেয়াল আছে খেয়াল থাকা দরকার আছে আমি যদি গত দুই ওয়াদা আপনার মাদ্রাসা না হয় কিন্তু আমি পরে ওয়াদা করছি আপনার লগে আপনার টাকা ভরসা আছে এটা আমরা কালেকশন এক দুই জেলার আমি জেলা পরিষদ 1 লাখ টাকা দিয়ে এই মাদ্রাসা চলতো না আমরা তো 1 টাকা 2 টাকা সবে সাহায্য করে এই মাদ্রাসা এটা চলতো এটা থেকে আমরা খালি করি এটা কি
ইসলাম পয়দা হয় আজকে এখান থেকে তারা ইসলাম শিকার হইব তারাও তো আমরা দিনের খালি তারাও আমরা বুঝাইবা তারা আমরা শুনাইব তো আমরা মনে জিনিস বুঝলে বলছে এটা তোমরা লিয়া আমরা দিতাম না আমরা যদি ইমান ঠিক থাকে তারাও বড় জিনিস আমার নিজেও আমরা ঠিক থাকতে পারি আজকে বাংলাদেশ থেকে মধ্যে আইসি আপনারা এখানে ধন্যবাদ লাগাইবা আমি আইসি সাহেব এখানে আপনারা আপনারা এখানে দিয়ে দেয় আমি এটা কথা দিয়ে দেয় কোনো কারণ বসে যদি আমাদের এই সাহায্য দরকার আছে যে কোনো সময় আমার লোকের যোগাযোগ করবো আমি আপনারা আমার এখানে যোগাযোগ একটা কথা বলে দেয় 5 বছর হয়ে গেছে একটা কথা আছে আমি তো যোগাযোগ বলে দেয় আপনারা নাকাল বানাইছিলা জেলা পরিষদ বানাইছিলা যেও দেশে কার্যক্রম না আপনি দোকান সম্মান দিয়ে দিছি কোনদিন আমার কাছে খারাপ ব্যবহার করা আইসিন না আমি করছিও না আর আমার পুরো একটা স্মরণ আছে আমি এটা পুরো দাবি করে বলি আর কোনদিনও আমার জন্য তুমি কোনো মানুষ বলে আমি খারাপ ব্যবহার করছি না আসলে আমি করতাম আমার তো ওটা প্রতিবার খারাপ ব্যবহার করে যাই আল্লাহ মাফ করে দেয় তো আমাদের এটা কোনো সিলি হইছে না আমি আপনার পাশে আছি আগামী দিনে যদি আপনারা মনেরা লয় আপনারা রাখবা আর ওনাতে কিছু করার নাই আল্লাহ হুকুম দেওয়া রইব সময় জন্য বুঝতে আমরা দেরি আছে কিন্তু পরে আমরা প্র্যাকটিস করি আমি আপনারা সময় করে দেখেন আমরা এখন জওয়ান মুস্তাহিদের মধ্যে উপস্থিত হয়েছি লাগি আমি আপনারা কাছ থেকে আমি বিদায় নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাফ নাই মারা গেছে 2014 মাস ফুলার গামছা দিয়ে লাগতো না কথা আছে লাগে আমরা লাগে দোয়া করব টেনশন ভাই তো ওটা থেকে দিয়ে গেছে পরিচালনা কমিটির সভাপতি জেলা পরিষদ ফান্ড জনাব ফরউদ্দিন সাহেব একাম ফুলার গামছা দিয়া মাননীয় জেলা পরিষদ সাহেবকে গ্রহণ করব লাগতো না আপনি মুরব্বি মানুষ ওই পাইছি আমি পাইছি মুরব্বি মানুষ আপনি رسولك صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم بارك لنا في الموت وفيما بعد الموت يا أرحم الراحمين আল্লাহ ইমান দেবার কারণে ঠান্ডারে উপেক্ষা করিয়া মাটি থেকে ঠান্ডা উঠে তোমার গোলাম হল দীর্ঘ সময় বইয়া দিনী আলোচনা শুনিয়া জীবনের নমস্কার আমি সমঝিয়া বুঝিয়া আয় আল্লাহ তওবার নিয়তে আমরা হাত পাতাইছি আল্লাহ আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনারে মাফ ফরমাও আল্লাহ রব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মাইবা আপনি মাফ ফরমাও আল্লাহ কত ভাই আব্বা আম্মা কবর থইয়াত পাতাইছনি আল্লাহ আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখিও আল্লাহ সদয় নজরে মৌত সংকটের খালে তাকিও হাজির মৌলা তাকিও হাজির محمد مصطفى نبي حبيب الخطير والله وارحم الراحمين افنى وانتر جميع افنى عليم بذات الصدور الله خار دلو كنا صبر وصلو يا خيات تلا مرسي افنى دخ رائے تمام اور دلوں مقاصد رے افنى فرا فرماؤ
तमाम दुनियार मदारिस मराकिज मसाजिद ওগুলোর হেফাজত ফরমাও খাস করে আমরা আম্বিয়া আলাইহিমুস সালামের কিবলা तमाम উম্মতে মুসলিমার পয়লা কিবলা বাইতুল মুকদ্দিসের হেফাজত আপনি করো রে মাওলা আল্লাহ এটা মুসলমানের বাচ্চান তোর রক্তরে এমনি গুছিলাও না মহিলা ওগুলোর রক্তরে আপনি গুছিলাও अल्लाह तेरा जान तेरा माल या अल्लाह तेरा शहादत रे अपने कबूल फरमाओ बजरिया शहादत अपने आबाद खरीदो या अल्लाह अल्लाह या रहमर राहिमीन या अकरमल अकरमीन या अल्लाह रब्बुल आलमीन बरोतर जमीन अपने शांतिर फैसला फरमाओ बेखासो के जरा साय तेरा शुक्र सीधा खरीदो জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শান্তিতে বসবাসের পরিবেশ তুমি বানাইয়া দাও ইয়া আল্লাহ আর রব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন বাড়িয়ে করে হসপিটালে বিমারিয়া দানি শিফা ফরমাও আল্লাহ এই মাদ্রাসারে আপনি কবুল ফরমাও রব্বুল আলামিন তোমার গোলাম হলে জান দিলাই যায় ইয়া আল্লাহ এই মাদ্রাসারে লাগিলে মাওলা খাস করে আমার হাবিব সাহেব বিছাড়া মাওলানা সাহেব বড় বৃদ্ধ মানুষ ইয়া আল্লাহ अल्लाह इधर कुर्बानी लिया कबूल फरमाओ ये मदरसा रे आपने कबूल फरमाओ एर जरूरत अपना कुदरत तक पूरा फरमाओ अल्लाह या रहमान रहीमीन हमारे बयान ते सदका दिया खाने खाने गुजरा और सुतो तक ते बाप मारा गसन दुआ करो खुआ अल्लाह इधर अब्बा और कब्र रहमत बरसा खास सरी हमारे जिला परिषद भाई भाई बाबा जमीन ना दुआ सही अल्लाह तन बाबर कब्र रहमत जोड़ी बरसाओ अल्लाह इधर आगबान सुरी दे अल्लाह दीर्घजीवी बनाया तेरा जमीन एडवांस হইবার তৌফিক দাও যত গাত প্রতিঘাত হল আছে আল্লাহ ইদার মোকাবিলা করার তৌফিক দাও আমরা ইদার দরকার আছে রে মাওলা আর রব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন আমার বহুত পাগল হল এলাকা থেকে দৌড়ে দৌড়ে হাজির হইছিল আমি তোর দিবার কিছু নাই তুমি আল্লাহর কুদরত রাতু ধরে আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মঞ্জিল পৌঁছাও ইয়া আল্লাহ গত বছরই মাহফিল আমার ভাই সালেহ মুস্তাফা ওয়াজ করি গেল আজ কবরের মালিক আল্লাহ তার কবর দে আপনি জান্নাত বানায়া দাও আলা ইল্লিন তার রূহরে জায়গা দাও আল্লাহ আমরা বিমার হলো আমরা শরীর যেটা গওয়াই দে রে আল্লাহ জমিনের হায়াত মনে হয় কমে গেছে রে মাওলা আল্লাহ আমরা এই মাহফিল থেকে বেগুনাহ বানাইয়া উঠাও নিশ্চয় মা বই নকলে বাড়ি করতে গিয়ে হাত উঠাইছে তারা রে মাফ ফরমাও তারা মায়ের খানদান বাবার খানদান রে মাফ ফরমাও যত মানুষে আমরা রে দুআর দরখাস্ত করছে तमाम জিলার মাকাসিদ রে পুরা ফরমাও ইয়া আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমরা দুআ রে কবুল ফরমাও খাস করে আমার ভাই আসাবউদ্দিন সাহেব বড় বিমারি হালত হয়ে হাজির হয়েছেন আল্লাহ তার বিমার দিয়ে আপনি শিফা দাও রে মাওলা الله أفنى حبيب الخاطر أمر الدعاء قبول فرماه ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا إعلان ربه